আমাদের ক্লাসের নিয়ম যে আমরা পরপর অঙ্কগুলো করতে থাকবো এবং সেই অঙ্কের সমাধান আমরা পরপর বোর্ডে করতে থাকবো। তোমরা যারা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তারা যারা নিজেরা পারবে তারা সেটাকে তাড়াতাড়ি করতে থাকো, ঠিক আছে? তারপরে উত্তরটা মিলিয়ে নিও। তাহলে আমরা চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। দেখো বলেছে অ্যাভারেজ এজ অফ 5 স্টুডেন্টস ইজ 15 ইয়ার্স। তাহলে কি আছে, প্রথম 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত আছে, 15 বছর। এরপরে যখন টিচারকে অ্যাড করা হয়েছে, এই যা এটা পেনটা এখান থেকে, তাই তো? দেখো প্রথম 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ বলে দিয়েছে হচ্ছে কত, 15 বছর। তাহলে আমরা 5 জন স্টুডেন্টের টোটাল বার করে নিতে পারি, কত, 15 ইন্টু 5 কত পেয়ে গেলাম, 75, ঠিক আছে? এবার যখন টিচার অ্যাড হয়েছে তাহলে টোটাল কজন হয়ে গেল, 6 জন হয়ে গেল। তাহলে 6 জনের কি হয়ে গেল, 6 জনের টোটাল অ্যাভারেজ সেটা কত হয়েছে এখন 16। তার মানে 6 জনের টোটালটা কত বেরোবে, 6 ইন্টু 16, দুটোকে মাইনাস করে দাও। তাহলে 96 থেকে যদি 75কে মাইনাস করো তোমার উত্তর আসবে কত, 21, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনের উত্তর কত এলো, 21। এছাড়াও তুমি যদি অন্যভাবে করতে চাও এই সেম কোয়েশ্চেনকে, তুমি আরও যদি শর্টে, বা এইটাও মৌখিক হয়ে যাচ্ছে কারণ সংখ্যাগুলো ছোট, যদি ধরো আরও শর্টে করতে চাও তার টেকনিকটাও আমি তোমায় বলে দিচ্ছি। তাহলে কিভাবে করছি দেখে নাও। সেটা হচ্ছে যে 5 জনের অ্যাভারেজ আগে ছিল 15, দেখো নতুন যেই টিচার অ্যাড হলো তাহলে টোটাল লোক কটা হয়ে গেল, 6 জন লোক। এবার 6 জন লোকের অ্যাভারেজ বেড়ে গেল কত, অ্যাভারেজ বেড়ে গেল দেখো এখন হয়ে গেছে 16, আগে ছিল 15, তার মানে 6 জনের অ্যাভারেজ 1 করে বেড়ে গেছে। তাহলে 6 জনের যদি অ্যাভারেজ 1 করে বাড়ে তাহলে 6 জনের টোটাল কত বাড়বে, টোটাল বাড়বে 6 ইন্টু 1 মানে 6 বছর, 6 ইয়ার। আগে তাদের অ্যাভারেজ কত ছিল 15, এখন তার সাথে আরো 6 যোগ করে দাও, দিলে কত আসছে 21 ইয়ার। তুমি এই দুভাবেই কিন্তু জিনিসটাকে 21 ইয়ার বার করতে পারতে, তাই তো? চলো পরের কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা দেখো বলছে এ ট্রেডার মার্কস ইজ গুড, কি বলেছে, 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তাহলে যেই পার্সেন্টেজ আছে সঙ্গে সঙ্গে তুমি কি ধরে নিলে, কস্ট প্রাইস যেটা, কস্ট প্রাইসকে তুমি কত ধরে নিলে, 100 ধরে নিলে, কারণ তোমার পার্সেন্টেজ আছে। তাহলে কস্ট প্রাইসকে তুমি 100 ধরলে। এবার দেখো বলেছে 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাই তো? তাহলে মার্ক প্রাইস কত হবে, 100-র 40% মানে সেটা কত, 40 টাকা। 100-র যদি 40% বার করি কত হয়, 40 টাকা। তাহলে 100-র সাথে 40 অ্যাড করলে দেখো আমরা কত পাচ্ছি, 140 টাকা পাচ্ছি। তাহলে মার্ক প্রাইস সে 140 টাকা দাঁড় করালো, বা মার্ক প্রাইস বলতে সেই স্টিকার যেটা মেরে রাখে জামা কাপড় জিনিসের ওপর, সেটা 140। এবার কি বলেছে, 20% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 20% ডিসকাউন্টটা কার উপর, 140-এর ওপর। তাহলে 140-এর 20% ডিসকাউন্ট কি করে বার করে, 140 ইন্টু 20/100 কিংবা 1/5 যেটা খুশি বলতে পারো, সেটা কত বেরোবে, সেটা বেরোবে হচ্ছে 28 টাকা। তার মানে 140 টাকা তার মার্ক প্রাইস ছিল, সেখান থেকে সে কি করলো, 28 টাকার ডিসকাউন্ট দিল। তাহলে 28 টাকা ডিসকাউন্ট দিলে এখন দাম কত দাঁড়ালো, 112 টাকা, তাই তো? তাহলে 100 টাকায় সে জিনিসটা কি হয়েছিল, কস্ট প্রাইস ছিল, এখন সে বেচলো কত টাকায়, 112 টাকায়। তাহলে তার প্রফিট কত হলো, তার প্রফিট হলো হচ্ছে 12 টাকা বা 12%। কেন 12%, কারণ যেহেতু এটা 100 ধরে এগিয়েছি তাই জন্য ডাইরেক্ট আমরা 12% কথাটা বলতে পারছি। কিভাবে পেলাম, 112 থেকে 100 বাদ দিয়ে দিলাম, এটাই তার প্রফিট, সেটাই হচ্ছে 12 টাকা, তাই 12% আমাদের অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার প্রত্যেকের দুটো কোয়েশ্চেন। চলো 3 নম্বর কোয়েশ্চেনের দিকে যাই। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইরেশনাল নাম্বার। এখানে এই কোশ্চেনটা একটু বোঝাটা দরকারি, হোয়াট ইজ রেশনাল নাম্বার অ্যান্ড হোয়াট ইজ ইরেশনাল নাম্বার। অর্থাৎ যে নাম্বারকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারি, যে নাম্বারকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারি আর q নট ইকুয়াল টু 0 হবে, সেইরাম সংখ্যাকে আমরা বলি কি, রেশনাল নাম্বার। যেমন ধরো √16 আছে, তাই তো? রুটের মধ্যে আছে কত, 16। তাহলে √16 থেকে দেখো আমরা এক্সাক্ট একটা ভ্যালু পেয়ে যাই কত, 4। তাহলে 4 আমাদের কি 4/1 ভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা কি, এটাকে আমরা রেশনাল নাম্বার বলবো।
আমাদের খুঁজতে বলেছে ইরাশনাল, তাহলে এটা মোটেও ইরাশনাল নয়, তাই অপশনটা কেটে গেল। দেখো পরেরটাই আছে 12/3। 12/3 মানে রুটের মধ্যে 4, 4 থেকে কত বেরোবে, 4 থেকে দেখো একটা সংখ্যা বেরোবে 2, তাই এটাও আমাদের ইরাশনাল নয়। পরেরটা দেখো বাদ দিলাম। তারপরে যেটা আছে রুটের মধ্যে কত আছে, 100 আছে, তাহলে দেখো 100 থেকে তুমি যদি বাইরে বার করো কত পাচ্ছ, 10 পাচ্ছ। তাহলে 10টাও কি, 10টাও হচ্ছে একটা ইন্টিজার নাম্বার যেটা রেশনাল নাম্বারের আন্ডারে পড়ে, তাহলে এটাও কি, এটাও আমাদের রেশনাল নাম্বার হলো, ইরেশনাল নয়। তাহলে পড়ে রয়েছে কে, পড়ে রয়েছে হচ্ছে √12, অর্থাৎ রুটের মধ্যে বাকি সবকটাই পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল, কিন্তু 12 পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, তাই রুটের মধ্যে থেকে 12কে যদি বার করো সেটা কি কন্টিনিউ চলতে থাকবে, যেটার কোনো ফিক্স ভ্যালু তুমি পাবে না কোনোভাবেই, অর্থাৎ ফিক্স ভ্যালু যদি না পাও সেইরকম সংখ্যাকে আমরা কি বলি, ইরেশনাল। তাই এখানে ইরেশনাল নাম্বারটাকে √12। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে অসংগত সংখ্যা, বা এটার ইংলিশে মানে বাংলার চেয়ে ইংলিশটাই বেশি, এটা অসংগত সংখ্যা বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি এর বাংলাটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, ইরেশনালের বাংলাটা হচ্ছে অমূলদ, রেশনাল মানে মূলদ, ইরেশনাল মানে অমূলদ। যারা বাংলা পড়ছো তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল, আমরা এখানে জানতে চেয়েছি অমূলদ সংখ্যার ব্যাপারে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। চলো পরের কোশ্চেনের দিকে আমরা যাই। কারুর যদি ক্লিয়ার না হয়, যদি কারুর কোনো ডাউট থাকে, সে কিন্তু অবশ্যই নক করো, ঠিক আছে? আদারওয়াইজ আমার মনে হবে যে তোমাদের হয়তো ক্লিয়ার হচ্ছে, তাই জন্য আমরা একটু গতিতে এগোচ্ছি যাতে আমরা বেশি করে কোয়েশ্চেন কভার করতে পারি, রাইট? তাহলে তোমরা কিন্তু জানিও, এটা লজ্জা পেও না, কারণ সবাই সবার বিভিন্ন জায়গায় ডাউট থাকতে পারে, তারা তাদের মতো করে কিন্তু রেসপন্স করতে থেকো, রাইট? ওকে, চলো পরেরটা কি আছে, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স, অ্যানাদার পাইপ ক্যান এমটি ইন 15 আওয়ার্স। তাহলে খেয়াল করে দেখো, যখনই এরম টাইপের কোয়েশ্চেন থাকে আমরা সবার প্রথমে কি করি, সবার প্রথমে আমরা টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্কটা বের করে নিই। টোটাল ক্যাপাসিটিটা আমরা কি করে বের করি, টোটাল ক্যাপাসিটি হচ্ছে যখন দুটো নাম্বার থাকে, কে কে আছে, 10 আছে আর 15 আছে, এই দুটোর আমরা এলসিএম করে নিই, 10 আর 15 এর এলসিএম করলে আমরা কত পাবো, সেটা পেয়ে যাবো হচ্ছে 30। তাহলে আমরা ধরে নিচ্ছি টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কত, 30। ওকে, এবার যেটা ট্যাঙ্ক এ আছে, ট্যাঙ্ক এ কি করছে, 10 ঘন্টায় 30 লিটার জল ভরে। ভালো করে এখানে খেয়াল করবে, দুটো শব্দ আছে, একটা আছে ফিল আর আরেকটা জায়গায় আছে এমটি। তাহলে যে 10 ঘন্টায় 30 ভরে তার এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এর এফিসিয়েন্সি 3, যে হচ্ছে ফিল আপ করে। আর আরেকজন আছে যে 15 ঘন্টায় খালি করে, তাহলে 15 ঘন্টায় কে খালি করে, বি। 15 ঘন্টায় যদি 30 খালি করে, তাহলে 1 ঘন্টায় বা তার এফিসিয়েন্সি কত বেরোবে, 30কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে 2, তাই তো? তাহলে এ পেলাম হচ্ছে 3 ভর্তি করে, আর বি কি করে, 2 খালি করে। তাহলে অ্যাকচুয়াল ভর্তি কতটা হলো, অ্যাকচুয়াল যে ফিল আপ হলো সেটা কতটা হলো, দেখো 3 থেকে 2 বাদ দেবো, কারণ 2 তো বেরিয়ে যাচ্ছে আর 3 ঢুকছে, তার মানে অ্যাকচুয়ালি দেখা গেল আমাদের কতটা ঢুকলো। যদি 1 ঘন্টায় দুজনকে একসাথে খোলা রাখি তাহলে দেখা যাবে 1 ঘন্টায় আমাদের একই মাত্র ঢুকছে। তাহলে টোটাল 30 লিটারকে যদি আমাদের ভরতে হয়, তাহলে 30কে 1 দিয়ে ভাগ করলে কি পাবো, 30 ঘন্টা। তাহলে এটাই আমাদের হয়ে যাবে হচ্ছে অপশন সি ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। খুব সোজা, ভরলো একজন, খালি করলো একজন, তার মানে নেট রেজাল্টটাই কি হচ্ছে, ভর্তি হচ্ছে। তাহলে যেহেতু এ ভর্তিটা বেশি করছে, তাই জন্য 1 ঘন্টায় 1 লিটারই ভর্তি হচ্ছে আলটিমেটলি। তাহলে 30 লিটার ভরতে কতক্ষণ লাগবে, জাস্ট ভাগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। ওকে, চলো পরেরটা। এটা তো খুব সোজা অঙ্ক, এটা নিজেদের করা উচিত। দেখো কি বলা আছে, তোমায় চেয়েছে হচ্ছে a/c বার করতে, তাই তো? a/c বা a:c বার করতে বলেছে। তাহলে a/c বার করার সবচেয়ে ইজি টেকনিক কি, a/b ইন্টু b/c বলতে পারি। খেয়াল করে দেখো, b কেটে যাবে, a/c টাই পড়ে থাকবে। এবার দেখো a/b কত বলা আছে, 3/4, তাহলে 3/4 লিখে দাও। এখানে কত বলা আছে, b আর c কত, 8/9, তাই তো? কাটাকুটি করো, এখানে পড়ে থাকলো 2, 3 দিয়ে কাটো, এখানে পড়ে থাকছে 3, তাহলে আনসার কত, 2:3।
ঠিক আছে, বোঝা গেল? আনসার কত? 2:3 ইজ দ্য আনসার। ওকে, খুব সোজা। এ বাই সি যখনই বলবে আমরা জিনিসটাকে এরম ভাবে ভেঙে নিলাম, জাস্ট দুটো সংখ্যার কাটাকুটি করলাম, করতেই আমাদের ফাইনাল উত্তর বেরিয়ে চলে এলো। রাইট, চলো পরেরটায় যাই। বলছে এ সাম অফ মানি টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি ইন রেশিও কত? 2:3:5। ইফ বি গেটস 600, হোয়াট ইজ দ্য টোটাল সাম অফ মানি? তাহলে খেয়াল করে দেখো, আমাদের এবিসি কে যখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, দাঁড়াও এক মিনিট, যখন এবিসি কে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তখন বি কত পাচ্ছে? বি পাচ্ছে 3। এই 3 এর ভ্যালুটাই কত? 3 এর ভ্যালুটাই 600। তার মানে 1 এর ভ্যালু কত হয়ে যাবে? 1 এর ভ্যালু নিশ্চয়ই 200 হয়ে যাবে। এবার তোমাকে চেয়েছে টোটাল সাম অফ মানি। টোটাল সাম অফ মানি এখানে কত? 5 আর 3 এ 8 আর 2 এ 10, তাই তো? 2 + 3 + 5, এটাই তো টোটাল সাম অফ মানি। সেটা কত? 10। তাহলে 1 এর ভ্যালু যদি 200 পাই, তাহলে 10 এর ভ্যালু কত পাবো? 200 কে আমরা 10 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম হচ্ছে 2000 টাকা। সেটাই হচ্ছে আমাদের অপশন সি তে আছে, সেটাই হচ্ছে টোটাল সাম অফ মানি। এরপরে যদি বলতো ধরো যে সি কত পায়, তাহলে কি 1 ইউনিট সমান 200 পেয়েছো, সি যদি বার করতে চাইতো তাহলে 5 ইউনিট দিয়ে গুণ করে দিতে, যদি এ বার করতে চাইছো 2 ইউনিট দিয়ে গুণ করে দিতে, সেভাবে তোমরা বাকি উত্তরগুলোও বার করতে পারতে, তাই তো? খুব সহজে অঙ্কটা হয়ে গেল যে আমরা 3 ইউনিটের ভ্যালুটা যেহেতু বি পেয়েছে সেটা কি 600 সাথে ইকুয়াল করলাম, করতে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। এবার টোটাল বার করতে বলেছে, টোটাল কত? 2 + 3 + 5 মানে 10, তাহলে 10 ইউনিট সমান কত? 200 × 10 2000। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো পরেরটায় গেলাম। আচ্ছা দেখো, এই টাইপের যে কোয়েশ্চেন আছে, বলেছে দেখো দ্য সাম অফ ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার। তাহলে 2 ডিজিট নাম্বার কত আছে তার সাম বলেছে 8, মানে দুটো ডিজিট, হ্যাঁ দুটো ডিজিট দেখো এখানে দেওয়া আছে অলরেডি। আমাদের অপশনগুলো যদি দেখো, প্রত্যেকটা যে ডিজিট দেওয়া আছে তাদের যোগফল করে দেখো, এখানেও 8 পাবে, এখানেও 8 পাবে, এটাতেও 8 আর এটাতেও 8 পেলে ভালো কথা। কিন্তু দেখো বলেছে ইফ দ্য ডিজিটস আর রিভার্সড, মানে এখানে ধরো 62 আছে, সেই 62টাকে যদি ঘুরিয়ে দাও তাহলে কি পাবে? তাহলে তুমি পাবে যে দ্য নিউ নাম্বার ইজ 36 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার। তার মানে অরিজিনাল নাম্বারটা যেটা আছে সেটা থেকে যদি তুমি কি করো 36 লেস করো, তাহলে তুমি নতুন নাম্বার পাবে। এই অঙ্ক করার চেয়ে বেটার অপশন টেস্ট করো। দেখো ইচ্ছে করে আমি তলা থেকে যাচ্ছি, দেখো 35, এটাকে যদি ঘুরিয়ে দাও অলরেডি পাবে 53। অলরেডি 53 কিন্তু বড় নাম্বার, তাহলে অলরেডি দেখেই বোঝা যাচ্ছে যে এটা অপশন হতে পারে না। চলো 44, একে ঘোরালে তো 44ই হবে, তাহলে 44ও অপশন হতে পারে না। তারপরে যদি যাই 53 এখানে দেওয়া, এটাকে ঘোরাও, ঘোরালে কত পাবে? 35। 53 আর 35 এর ডিফারেন্স কিন্তু 36 নয়, তাহলে কি এই অপশনটাও হলো না। অপশন কি আছে? অপশন হচ্ছে 62, কারণ 62 কে যদি ঘোরাও কত হয়ে যাবে? সেটা 26, তাহলে সেটাই কত দেখো দুটোর বিয়োগফল, সেটাই হচ্ছে 36। বা 62 থেকে যদি 36 বিয়োগ করো, দেখো নাম্বার দুটো কি হয়েছে, তারা তাদের জায়গা ইন্টারচেঞ্জ করে নিয়েছে। তাহলে আনসার কত? আনসার ইজ অপশন এ। রাইট, ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক দরকারই নেই তোমার কোষে দেখার, অপশন দেখো, অপশন দেখে ডাইরেক্টলি তোমার উত্তর বেরিয়ে আসবে। ওকে, চলো পরেরটা। What is the smallest number which when divided by 4, 5, 6 leaves a remainder 3 in each case? দেখো এই জিনিসটা করার খুব সহজ উপায় কি? প্রথম কথা দেখো 60 যে সংখ্যাটা আছে, 60 যে সংখ্যাটা, এটাকে তুমি দেখেও বুঝতে পারছো যে এটা 4, 5, 6 দ্বারা ডাইরেক্টলি ভাগ চলে যাবে। 60 কে 6 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও করা যায়, 5 দ্বারাও করা যায়, তাহলে 60 কখনোই অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, সেম ভাবে 120ও ভাগ চলে যায়, তাই আনসার হতে পারে না। এবার দেখো রিমাইন্ডার কে আছে? রিমাইন্ডার আছে হচ্ছে একটা 63 আর একটা 123, দুজনের মধ্যে স্মলেস্ট কে? স্মলেস্ট হচ্ছে 63, তাই 63 ইজ দ্য আনসার। যদি তোমরা কেউ খাতায় করে দেখতে চাও, কি করবে? 4, 5 এবং 6 এই তিনটের কি করবে? এলসিএম করবে, এবং এলসিএম করার সাথে রিমাইন্ডার যেটা আছে সেটাকে অ্যাড করে দেবে।
4, 5 এবং 6 তিনটেই কি, তিনটে পরের পর নাম্বার, তাই তিনটে নাম্বারের এলসিএম করলে তুমি 60 পাবে। 60 এর সাথে যদি 3 অ্যাড করো তোমার 63 ইজ দ্য আনসার। তাহলে এখানে অলরেডি দেখেও বোঝা যাচ্ছে যে 63 তোমার আনসার। 123ও আনসার হতে পারত, কিন্তু যদি স্মলেস্ট শব্দটা না বলতো তাহলে 123ও একটা এই কোশ্চেনের আনসার হতে পারত, কিন্তু যেহেতু এই স্মলেস্ট কথাটা বলেছে মানে দুটোর মধ্যে যেটার ভ্যালু কম সেটাই আমরা উত্তর হিসাবে নেব। তাহলে আমাদের উত্তর কত এলো? 63। চলো পরেরটায় যাই। দেখো অ্যাভারেজ স্কোর অফ 11 প্লেয়ার্স, এই অঙ্কটার অপশানগুলো একটু চেক করবে তোমরা। যাই হোক, দ্য অ্যাভারেজ স্কোর অফ 11 প্লেয়ার্স ইন এ ক্রিকেট ম্যাচ 30। যারা ধরো শর্ট প্রসেস জানো না, আমি তাদের জন্য আগে একবার বড় করে দেখিয়ে দিচ্ছি, নিয়ে আমি শর্টে কিভাবে করতে পারতে সেটাও বলে দেবো। ঠিক আছে, তাহলে 11 জন প্লেয়ারের টোটাল যে অ্যাভারেজ স্কোর কত? 30। তাহলে 11 জন প্লেয়ারের যদি তুমি টোটাল বার করতে, 11 জন প্লেয়ারের যদি টোটাল বার করতে, তাহলে 11 জন প্লেয়ারের টোটাল কত আসতো? 11 × 30 করে পেয়ে যেতে হচ্ছে 330 টোটাল পেয়ে যেতে। এটা ছিল হচ্ছে টোটাল কজনের? 11 জনের। এবার দেখো প্রথম 5 জন, যে প্রথম 5 জন আছে তাদের অ্যাভারেজ কত বলেছে? তাদের অ্যাভারেজ বলেছে 25 করে, তাই প্রথম 5 জনের অ্যাভারেজ কত চলে আসতো? 125। ঠিক আছে, শেষ 5 জনেরও বলেছে কত? শেষ 5 জনের অ্যাভারেজ বলেছে হচ্ছে 28 করে, তাহলে 28 করে যদি গুণ করতে কত আসতো? 140 চলে আসতো, তাই তো 140। তাহলে দুটোকে যদি বাদ দিতে, কারণ অলরেডি দেখো এই 5 মিলে অলরেডি 10 জন হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কজন? একজন। তার মানে 11 জন থেকে যদি 10 জনের বয়সকে মাইনাস করে দিই তাহলেই আমাদের যে বেঁচে থাকবে তার বয়সটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 330 থেকে যদি আমি এই দুটো বাদ দিই তাহলে কত হচ্ছে? 330 মাইনাস 265 আসছে, তাই তো 140 আর 125 যোগ করে আমরা 265 পাই। তাহলে বাদ দিলে আমরা কত পাই? বাদ দিলে আমরা 65 আনসার পাই। অ্যাকচুয়ালি অপশানে এখানে 65টা দেওয়া নেই, তাহলে ওই জন্যই আমি প্রথমেই বললাম যে অপশানটা নিজেরা একটু চেক করে নিও। অপশান হবে হচ্ছে 65। ওকে, 65 ইজ দ্য আনসার। এবার এই যে অঙ্কটা করলে, এত বিয়োগ টিয়োগ করলে, এই অঙ্কটাকে আরো শর্টে করতে পারতে। কিভাবে করতে পারতে? খেয়াল করে দেখো, তোমাদের অলরেডি যাদের অ্যাভারেজ তোমাদেরকে বলে দিয়েছে, যাদের অ্যাভারেজ বলে দিয়েছে মেন অ্যাভারেজের থেকে, মানে মেন অ্যাভারেজ এটা, তার চেয়ে এদের অ্যাভারেজটা কি? এদের অ্যাভারেজটা কম, তাই তো? মানে যে 11 নম্বর ব্যক্তি আছে, 11 নম্বর ব্যক্তির বয়সটাকে নিশ্চয়ই বেশি হতে হবে, তবে গিয়েই নিশ্চয়ই এই কম অ্যাভারেজটাকে তারা মেকআপ করতে পারবে। তাহলে কত হবে? 30 তো অলরেডি সবার ছিলই, 30 অলরেডি কি দেখলাম যে সব প্রত্যেকের অ্যাভারেজ তো 30 ছিলই, তাহলে 30 তো এটাতেও থাকবে, মানে যে টিচার আসছে বা যে 11 নম্বর জন তার 30 তো বয়স থাকতেই হবে, তার সাথে এক্সট্রা কত থাকতে হবে? খেয়াল করে দেখো, যে 5 জন আছে তাদের বয়স কত? 25 করে, তাদের তাহলে অ্যাভারেজের থেকে কত কম? অ্যাভারেজের থেকে 5 কম, কারণ 30 ছিল হচ্ছে তাদের সবার অ্যাভারেজ, সেখান থেকে এই 5 জনের অ্যাভারেজ কত? 5 করে কম, কারণ 25 বলা আছে। তাহলে এই যে 30 আর 25-এর ডিফারেন্স, সেটা কত আসলো? 5। তাহলে 5 জনের বয়স 5 করে কমেছে, মানে 5 জনের বয়স 5 করে কমা মানে 5 × 5 কমে গেছে। সেম ভাবে তার পরের স্টেপে কি লিখতে পারো? দেখো যে বাকি 5 জন আছে তাদের বয়স কত করে কমেছে? 2 করে কমেছে, কারণ 30 সবার অ্যাভারেজ আর এদের অ্যাভারেজ 28, তাহলে 2 করে কমেছে কজনের? 5 জনের। তাহলে 5 × 2 কমলো, তাহলে টোটাল বয়স কত? 30 + 25 + 10 করেও দেখো তুমি 65 আনসার পেয়ে যাচ্ছ, তাই তো? তাহলে অ্যাভারেজের যে কোয়েশ্চেন আমরা কিন্তু বড় করে না করে আমরা এইভাবে যদি করতে থাকি আমাদের কিন্তু সহজেই আনসার বেরোতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যারা আছো তারা সবাই বুঝতে পারছো তো? এখনো অবধি কারুর কোনো অসুবিধা হয়নি তো? ওকে, থ্যাংক ইউ। চলো পরের কোয়েশ্চেনে যাই। স্পিড খুব একটা বেশি লাগছে না তো?
ওকে, থ্যাংক ইউ। এই সব বললেই আমি বেশ একটু মোটিভেটেড হই আর একটু স্পিড বাড়ানোর, বুঝলে? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো কোয়েশ্চেনটা কি আছে, দ্য রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ বলা আছে 3:2, আর তার পেরিমিটার কত বলা আছে? পেরিমিটার বলা আছে হচ্ছে 40। তার মানে দাঁড়াও 1 মিনিট। দেখো এই যে কোয়েশ্চেনটা দেখছো না, এই কোয়েশ্চেনটাকে দেখে উত্তর মারা যায়, এই কোয়েশ্চেনটার অপশন টেস্ট করে উত্তর মারা যায়। আমি সেটা পরে বলছি, মানে কিচ্ছু করতে হবে না, উত্তর মেরে তুমি বেরিয়ে চলে যাবে, কিন্তু সেটাও আমি পরে বলছি। আগে তোমরা যারা জানো না প্রসেস তারা দেখে নাও, দেন আমি তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা দেখে উত্তর মারতে পারবে। চলো দেখো, তাহলে কি বলেছে, রেশিও অফ লেন্থ আর ব্রেথ বলেছে। তাহলে লেন্থ আর ব্রেথ যদি এখানটা টিপবো না, এটা এলো, এটা টিপবো, হ্যাঁ। তাহলে দেখো লেন্থ আর ব্রেথ এখানে কত আছে, লেন্থ ধরতে পারি 3x আর ব্রেথ কত ধরতে পারি, 2x ধরতে পারি, কারণ বুঝতেই পারছো যে রেশিও থেকে ভাঙতে গেলে আমাদের এটা করতে হয়। এবার পেরিমিটারের ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গেলের 2 × l + b, এটাই সমান সমান বলে দিয়েছে কত, 40। তাহলে দেখো l এর ভ্যালু কত, 3x, আর এটার ভ্যালু 2x, তাহলে 3x + 2x কত হয়, 5x, 5x × 2 মানে কত, 10x, 10x এর ভ্যালুটাই 40। তাহলে সেখান থেকে x এর ভ্যালুটা কত পেয়ে গেলে, x এর ভ্যালুটা 4 পেয়ে গেলে। তাহলে l এর ভ্যালুটা কত পাবে, l এর ভ্যালুটা 3 কে 4 দিয়ে গুণ করব, কত পাবে, 12। সেম ভাবে b এর ভ্যালুটা কত পাবে, 2 কে 4 দিয়ে গুণ করো, কত পাবে, 12 8 96। তাহলে 96 ইজ দ্য আনসার, তাই তো? এটা পেলে l, এটা পেলে b, এরিয়া বার করে কি করে, l × b করে, তাহলে a সমান সমান কি পেলে, 96 পেলে, রাইট? এবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিচ্ছু ইউজ করবে না এইসব, এটা তো তুমি করেও তোমার সময় লাগছে না মানলাম, কিন্তু অপশনটা দেখে কি করে মারা যায় দেখো, কনসেপ্টটা শিখে নাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল দেখো, তোমার লেন্থ আর ব্রেথ আছে কত, 3 আর 2, যেই শর্টকাট বলবো বললাম সঙ্গে সঙ্গে সবাই অ্যাটেন্টিভ হয়ে শুনতে লেগে গেলে, তাই তো? এটাই হয়, ঠিক আছে, যাই হোক। তাহলে কি হচ্ছে যে এখানে আছে 3 আর 2, তাহলে 3 আর 2 যদি আমরা এদের এরিয়া বার করতাম, তাহলেই একটা 6 এর মাল্টিপল আসতো কিনা, কারণ 3 × 2 করলে 6 হয়। ভালো করে ভেবে দেখো, তুমি যেহেতু রেশিওতে এরা আছে, মানে একটা 6x² এরও গল্প আসতো, মানে 6 এর সাথে কোনো একটা বর্গ সংখ্যা গুণ হতো, তবে গিয়েই এরিয়াটা বেরোবে। ভালো কথা। দেখো এবার 80-তে চলে এসো, 80 6 দ্বারা ভাগই যায় না, তাহলে এটা অপশন হতেই পারে না। এবার এসো 120-তে, ঠিক আছে, 120-কে দেখো 6 × 20 হয়, 20 বর্গ সংখ্যা নয়, তাই এই অপশনটাও কাটা, রাইট? পরেরটায় চলে এসো 144, কি হয়, 24 × 6, 24 বর্গ সংখ্যা নয়, তাহলে এই অপশনটাও কাটা। অপশন হয়ে গেল কে, একটাই অপশন, সেটা হচ্ছে অপশন বি। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটা শুধু দরকার ছিল, যে দেখো 3 আর 2 গুণ করলে কি হবে, 6, এটা তো স্বাভাবিক। এবার যেহেতু ওরা রেশিওতে আছে, মানে দুটোরই একটা x এর গল্প আসবে, যারা মিলে x² বানাবে, তাই তো? x² যখন বানিয়ে দিল, তার মানে কি, যে 6 এর সাথে আমি যেটাই গুণ করব সেটা একটা বর্গ সংখ্যা হবে। তাহলে বর্গ সংখ্যা দেখো একজনকেই পাওয়া যাচ্ছে, যে 6 × 16 হয়, তাহলে 16 বর্গ সংখ্যা, তাই উত্তরও হচ্ছে এটাই, রাইট? ওকে, চলো পরীক্ষা। আচ্ছা, এ মিক্সচার, এইসব অঙ্ক তো তোমরা পারবে গো, সোজাসুজি অঙ্ক। এ মিক্সচার কি বলছে, 40 লিটারের ছিল, কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:1। তার মানে কি হচ্ছে, যে মিক্সচারের মধ্যে মিল্ক কতটা আছে, উফ বারবার পেনটা, তাহলে মিল্ক কতটা আছে, মিল্ক আছে হচ্ছে 40-এর কতটা নেবো, 40-এর 3/4 নিশ্চয়ই নেবো, সেটা কত, 30 লিটার মিল্ক। আর সেম ভাবে যদি ওয়াটার খুঁজতে চাই, তাহলে 40-এর কি করব, 1/4 করবো। তো 4টা কোথা থেকে এলো, এই যে 3 আর 1 যোগ করে আনুপাতিক ভাগ হার মনে পড়ে তো, 3/4 1/4, তাহলে 40-এর 3/4 করে 30, 40-এর 1/4 করে 10 লিটার। তাহলে এগুলো কি পেলে, এগুলো পেলে হচ্ছে এখন কতটা মিল্ক আর ওয়াটার আছে। এবার খেয়াল করে দেখো, তোমার মেশাচ্ছ কি, মেশাচ্ছ হচ্ছে ওয়াটার মেশাচ্ছ, তাহলে তুমি যদি ওয়াটার মেশাও, তোমার দুধের কোনো চেঞ্জ হবে
দুধের তো চেঞ্জ হবে না বাবা, তাহলে দুধ তো নিশ্চয়ই তোমার 30 লিটারই থাকবে। এবার এই 30 লিটারটাই তোমায় এখন কত বলে দিচ্ছে, 2 সমান কিনা, কারণ এই 30 লিটার যেটা আছে সেটাই তো নতুন অনুপাত কত, 2 এর সমান। তাহলে এই 2 এর ভ্যালু 30, তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু নিশ্চয়ই 15, তাই তো 1 এর ভ্যালু 15। আর তোমায় দেখে নিতে হবে যে টোটাল মিক্সচারটা কত, টোটাল মিক্সচারটা 2 + 1 মানে 3, তাই তো, তাহলে 15কে 3 দিয়ে গুণ করে নাও, কত হয় 45। তাহলে 45 লিটারটা কি টোটাল মিক্সচার, যেটা জল যোগ করার পরে হয়েছে। আর জল যোগ করার আগে কত ছিল, জল যোগ করার আগে ছিল হচ্ছে 40 লিটার ছিল, তাই তো। তাহলে জল কতটা যোগ করেছো বাবা, জল যোগ করেছো হচ্ছে 45 লিটার থেকে 40 লিটারকে তুমি বাদ দিয়ে দিয়েছো, দিয়ে পেয়ে গেছো হচ্ছে 5 লিটার জল যোগ করেছো। তাহলে তুমি ভালো ছেলে, কারণ তুমি বেশি জল যোগ করোনি, তাই তো, বেশি জল মিশে গেলেই চাপ। তাহলে দেখে নাও যে তোমার এখানে মিল্ক ছিল 30, জল ছিল 10, এবার তুমি ব্যাক প্রসেসে মেলাও, 10-এর সাথে যদি 5 যোগ করে দাও তাহলেও কি হয়ে যাচ্ছে 30 আর 15 রেশিও 2:1। এটাকে বলে অপশন টেস্ট। কি বললাম আবার ভেবে নাও, যখন এই অবধি জায়গা তোমার বেরিয়ে গেছিল, কত দূর, যখন তুমি এই অবধি বার করে নিয়েছিলে, এবার ভাবো 30-এর সাথে তোমায় এমন কোনো একটা সংখ্যা নিতে হবে যেটা 2:1 দেয়, তাই তো। তার মানে ডেফিনেটলি এখানে একটা 15 হতে হবে, তবেই তো 15 আর 30 মিলে 2:1 দিত। তাহলে ছিল 10, মেশাতে হতো কত 5, দেখো অলরেডি উত্তর চলে আসতো। এখানেও অপশন টেস্ট করে বেরিয়ে চলে আসবে। নইলে তুমি আরো অপশন টেস্ট করো, 10-এর সাথে 8 যোগ করো 18, 18 30 নিশ্চয়ই 2:1 হয় না রেশিও। সেম ভাবে 10-এর সাথে আরো 10 যোগ করো 30 20 হয় না 2:1 রেশিও। সেম ভাবে এটার সাথে আরো যোগ করো, দেখো কোনোটার জন্যই হচ্ছে না। তাহলে এটাকে বলে অপশন টেস্ট। আমি প্রথমেই অপশন টেস্ট বলে বেরিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ঘটনা হচ্ছে প্রসেসটাও জেনে নিলে, কারণ তুমি জানো না যে তখন আমি শর্ট প্রসেসটা বলবো কিনা, তাই জন্য তুমি মন দিয়ে নর্মাল প্রসেসটাও দেখছো, তারপরে যখন শর্টটা শেখাচ্ছি আশা করি তোমার মাথায় সেটা থেকে যাবে, রাইট। কোনো কারুর সমস্যা, কারুর সমস্যা, কুমারেশ এনি প্রবলেম, প্রবলেম আছে, ওই কুমারেশ, কুমারেশ সারা শব্দ দিচ্ছে না যে, যাই হোক চলো, মানে আপাতত কোনো প্রবলেম নেই তো কুমারেশ, শোনা যাচ্ছে না গো তোমার আওয়াজ, এইবার শুনতে পেলাম, ঠিক আছে, যাই হোক। আর বাকিদেরও প্রবলেম নেই তো, যারা যারা আছো, বাহ, থ্যাংক ইউ। ওকে, the sum of money doubles itself in 5 years at simple interest. In how many years will it become 4 times? খুব সোজা কোশ্চেন, কিভাবে করবে দেখো, a sum of money double itself in 5 years, তাহলে sum of moneyটা যদি কত হয়, sum of moneyটা যদি 100 হয়, তাই তো, যদি sum of moneyটা কিছু বলা নেই মানে তুমি ধরে নিচ্ছ কত 100, তাহলে 100 যদি ডাবল করো সেটা এখন কত হয়ে যাবে, সেটা এখন 200 হয়ে গেছে। তাহলে 200 হয়ে গেছে মানে ইন্টারেস্ট কত বেড়েছে, ইন্টারেস্ট বেড়েছে নিশ্চয়ই 200 টাকা থেকে যদি 100 টাকা বিয়োগ করো তাহলে 100 টাকা তোমার ইন্টারেস্ট অ্যাড হয়েছে। এই ইন্টারেস্টটা কত বছরে অ্যাড হয়েছে, ইন্টারেস্টটা অ্যাড হয়েছে হচ্ছে 5 বছরে, তার মানে 1 বছরে তুমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ, 1 বছরে তুমি 20 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, তাই তো। 100-কে 5 দিয়ে ভাগ করে 1 বছরে তুমি 20 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। এবার জানতে চেয়েছে টাকাটা কত বছরে 4 গুণ হবে, মানে 100 টাকা ছিল, এই 100 টাকাটাই কি হচ্ছে 4 গুণ হবে বলছে, তার মানে 100টা হবে কখন 400 হবে, 4 গুণ মানে 400, তার মানে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট 400 থেকে 100 বিয়োগ করলে তাহলে কত থাকবে, ইন্টারেস্ট 300, তাই তো। এবার 300 টাকা ইন্টারেস্ট পেতে কত বছর সময় লাগবে, দেখো 1 বছরে তুমি 20 টাকা পাও, তাহলে 300 টাকা পেতে কি হবে, জাস্ট 20 দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে কত, উত্তর চলে আসবে 15 বছর। ক্লিয়ার করা গেল কি বলেছে, তাহলে 100 টাকা ধরে নিয়েছি, নিয়ে আমরা তার ডাবল করেছি, ডাবল করে পেয়েছি হচ্ছে 5 বছরে ডাবল হয়েছে, তার মানে 5 বছরে সেটা 200 হয়েছে। এবার তাহলে 1 বছরে কত হলো, 1 বছরে নিশ্চয়ই 20 টাকা ইন্টারেস্ট পাবে বা 20% ইন্টারেস্ট পাবে।
এবার বলেছে 4 গুণ হতে হবে, মানে কি 400 টাকা হতে হবে। 400 টাকা হওয়া মানে কি, কত টাকা ইন্টারেস্ট পেলে, 400 মাইনাস যেটা তোমার প্রিন্সিপাল ছিল, করে দিতেই তুমি পেয়েছো হচ্ছে 300 টাকা অ্যাজ এ ইন্টারেস্ট। তাহলে 1 বছরে যদি 20 টাকা পাও, 300 টাকা পেতে 300 ডিভাইডেড বাই 20 করে পাবে হচ্ছে 15 টাকা, এই 15 বছর। ঠিক আছে, চলো পরেরটা। কাটরি। আচ্ছা, তাহলে কি বলছে, রেশিও অফ এজেস অফ এ আর বি কত বলে দিচ্ছে, 3:5। আফটার 10 ইয়ার্স দেয়ার এজেস উইল বি কত বলেছে, 5:7, তাই তো। তাহলে দেখো খেয়াল করে, প্রথমে কত আছে, 3:5 আছে, পরে কত হয়েছে, পরে হয়েছে 5:7। দাঁড়াও কায়দা করি, কি করছিস রে, এটা পেন সিলেক্ট করাটা বড় ঝামেলার জিনিস, বুঝলে। দেখো কি আছে, আগে a:b কত ছিল, আগে a:b 3:5 ছিল, এখন কত হয়ে গেছে, এখন 5:7 হয়ে গেছে। দেখো তো দুজনেরটাই কি হয়েছে, 2 ইউনিট করে বেড়েছে। আচ্ছা, এই 2 ইউনিটটা কখন বেড়েছে, যখন বলছে যে 10 ইয়ার্স পরে, 10 ইয়ার্স পরে, তার মানে এই 2 ইউনিট যেটা, সেটাই হচ্ছে তোমার 10 ইয়ার্স। তাহলে 1 ইউনিট সমান কত হবে, 1 ইউনিট সমান 5 হয়ে গেল। এবার চেয়েছে কি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ বি, প্রেজেন্টেজ কত, প্রেজেন্টেজ বি এর এখানে 5 দেওয়া আছে, আর 1 ইউনিট সমান কি, আমরা 5 পেয়েছি, তাহলে আমাদের বার করতে হবে 5 ইউনিটের জন্য। তাহলে 5 ইউনিটের জন্য কত হবে, 5 × 5 গুণ করে কত পেয়ে গেলাম, 25 পেলাম তো। 25 ইজ দ্য আনসার, অপশন বি। ক্লিয়ার হলো, খুব সোজা। দেখো যেহেতু এখানে দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এই 2 ইউনিটটাকেই আমরা 10 ধরে নিলাম, 1 ইউনিট পেয়ে গেলাম 5। আমাদের যেহেতু প্রেজেন্ট এজ বলেছে, সেটা হচ্ছে এটা, তাহলে প্রেজেন্ট এজ কি হবে, প্রেজেন্ট এজ 5 ইউনিটের ভ্যালু বার করলাম, 5 × 5 25 করলাম, উত্তর বেরিয়ে চলে এলো। রাইট, চলো পরেরটা। যারে আচ্ছা, দেখো কি বলেছে, এ স্টুডেন্ট হ্যাজ টু সিকিউর 40% মার্কস টু পাস অ্যান এক্সাম। তাহলে 40% মার্কস পেলে ও পাস করতো, কিন্তু ও পেয়েছে কত, 120 পেয়েছে, আবার 20 মার্কস পেয়ে ফেল করেছে। তার মানে যদি ওকে 40% পেতে হতো, যদি পাস করতে হতো, তাহলে ওকে কত মার্কস দরকার ছিল, পাস করতে হলে ওর দরকার ছিল হচ্ছে 120, তো ও পেয়েছেই, 120 তো পেয়েছেই, তার সাথে আরো যদি 20 পেত, এই দাঁড়াও দাঁড়াও, এই কি হয়ে গেল রে, কি টিপবো বলো তো, এই তো, যা 120 কোথায় চলে গেল রে, যা যেখানে চলে গেছে। তাহলে দেখো 120 তো পেয়েছে, আরো যদি 20 মার্কস পেত, তাহলে এই মার্কসটা পেলে কি হতো, এই মার্কসটা পেলেও পাস করে যেত, করতো কিনা। তাহলে কি হতো, আবারও বলছি যে 120 তো ও পেয়েছেই, তার সাথে যদি আরো 20 মার্কস পেত, তাহলেই পাস করতো। মানে বলতে পারা যায় যে 40% মার্কস যেটা, সেই 40% মার্কসটা ইজ ইকুয়াল টু 140। তাহলে 100% মার্কস বলতে কি বুঝবো, কিচ্ছু নয়, 140 যেটা আমরা লিখেছি, সেই 140কে গুণ করে দেবো কত দিয়ে, 100/40 দিয়ে। তাহলে 100/40 দিয়ে গুণ করলে কত হয়, চলে আসবে হচ্ছে 350, তাই তো, আসবে তো 350 নাকি। ঠিক আছে, খুব সোজা এখানে কাটাকুটি, এই তো, এটা দিয়ে এটা কেটে দাও, এটা দিয়ে এটা কেটে দাও, কত হয়, 35 হয়ে যায়, 35কে 10 দিয়ে গুণ করো, 350, উত্তর চলে এলো। তোমরা অপশানেও চেক করতে পারো, দেখো 300-র 40% কত হয়, 120, সুতরাং এটা নয়, 440% 160, মানে উত্তরটা 300 আর 400-র মধ্যেই হবে, তাহলে উত্তরটা 350ই হবে। এটা মুখে মুখেও করা যায়, এসব ক্যালকুলেশন না করেও। ঠিক আছে, এইগুলো হচ্ছে একটু টাইম বাঁচাবে তোমার, এই ছোট্টখাট্ট জিনিসগুলো তোমার টাইম একটু করে বাঁচিয়ে দেবে। কারণ 340% 120, 440% 160, তোমার নাম্বারটা কত আছে, দুটোর মাঝখানে, তাহলে উত্তর কত হবে, 350। চলো পরেরটায় চলে যাই।
15টা। কি আছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড ম্যাথামেটিক্স। তাহলে সবাই এইটুকু তো ইংরেজি জানি আমরা যে এ ই আই ও ইউটাকে ভাওয়েল বলে, তাই তো? কি বললাম, এ ই আই ও ইউ, আউ, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা ভাওয়েল বলছি। তাহলে এখানে খোঁজো ভাওয়েল কটা আছে, একটা ভাওয়েল। আর কি আছে, 2 3 4, তাহলে ভাওয়েল কটা আছে, 4খানা। টোটাল লেটার মানে টোটাল এখানে সব এ কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 4টে ভাওয়েল, তার তলায় কি রাখলাম, যতগুলো টোটাল ম্যাথামেটিক্সে যতগুলো অ্যালফাবেট আছে সবকটাকে রাখলাম, ইনটু 100 করে দিলাম, কারণ পার্সেন্টেজ জানতে চেয়েছে। এটা নিশ্চয়ই করে দেখাতে হবে না। উত্তর কত হবে, উত্তর হচ্ছে 40%। ঠিক আছে, পেয়ে গেছো? চলো পরেরটায় যাওয়া যাক। দেখো বলেছে কি, দ্য পপুলেশন অফ এ টাউন। তাহলে একটা কিসের বলেছে, একটা শহরের কথা বলেছে, প্রত্যেক বছর 10% করে বাড়লো, আবার ডিক্রিজেস বাই 10% ইন দ্য সেকেন্ড ইয়ার। ইফ দ্য পপুলেশন প্রেজেন্ট ইজ 20,000, তাহলে কি বলছে, হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 2 ইয়ার্স। দেখো তোমাকে যদি এখন বলি, তুমি কি এখন 20,000-এর 10% বাড়াবে, তারপর আবার যেটা বেরোবে তার 10% কমাবে, এইসব করবে? না ভাই, এসব করো না। দেখো প্রথমে কি বলছে কোশ্চেনটার প্রথমে বলছে যে তুমি 10% কোনো জিনিসের বাড়িয়েছো, মনে আছে সাকসেসিভ যখন করতে পার্সেন্টেজের কি করতে, প্রথমে 10% তুমি বাড়িয়েছো, তাই 10 প্লাসে হয়েছে। এরপরে কি করেছো, 10% তুমি কমিয়েছো, তাই তো? তাহলে ফর্মুলাটা কি ছিল মনে আছে, a প্লাস বি প্লাস এ বি বাই 100 ছিল তো ফর্মুলাটা। দেখো এই যে এটা 10% বাড়িয়েছো তাই প্লাস 10, এটা 10% কমিয়েছো তাই মাইনাস 10। পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে প্লাস অফ 10 ইন্টু মাইনাস 10 বাই 100। যদি খেয়াল করো এটা বেরোচ্ছে তোমার কি -1% বেরোচ্ছে তো, তার মানে আলটিমেট যে নেট চেঞ্জটা হচ্ছে সেটা কত হচ্ছে, সেটা 1% লোক কমে যাচ্ছে, তাই তো? আলটিমেট চেঞ্জটা কত, 1% লোক কমে যাচ্ছে। তোমার এই ক্যালকুলেশনটা দেখবে তোমার করারও দরকার পড়বে না, তুমি এতটাই সড়গড় আছো যে 10 বাড়লো 10 কমলো মানেই হচ্ছে তোমার 1 আলটিমেটলি কমে গেল এক্সট্রা। তাহলে দেখো 20,000 ছিল, 20,000-এর 1% চেয়েছে, মানে কত হবে, 20,000-এর 1% মানে 200। তাহলে 20,000 থেকে 200 কমিয়ে দাও, কমিয়ে দিলে উত্তর কত, 19,800, তাই তো? কেউ কিছু বলছিলে? ও অপশন এ বলছিল, আচ্ছা ঠিক আছে কুমারেশ, চলো পরেরটায় আমরা চলে যাই। দেখো দ্য ভ্যালু অফ √1.44, এটাকে দেখে মারার চেষ্টা করো ভাই, কারণ দেখো এখানে পয়েন্টের পরে দুটো ডেসিমেল আছে, যদি এর প্রথম অপশনকে স্কোয়ার করো, তুমি তো এটুকু বুঝতে পারছো যে এখানে 144-এর রুট করলে 12 আসবে, মানে অলরেডি অপশন ডিটা তোমার এমনি কেটে বেরিয়ে গেল, অপশন ডিটা তোমার কেটে দূর, কি হলো রে, ও অপশন ডি কেটে বেরিয়ে গেল। এবার কি আছে, বাকি তিনটে অপশনের মধ্যে পড়ে আছে, প্রথম অপশনটা হতে পারে না কারণ এখানে পয়েন্টের পরে দুটো ডেসিমেল আছে। যদি আমরা এই জিনিসটাকে স্কোয়ার করতাম, অর্থাৎ 0.12 কে যদি স্কোয়ার করতাম তাহলে পয়েন্টের পরে 4খানা ডিজিট চলে আসতো, তাহলে সেটা পসিবল নয়, তাই এটাও বাদ। আচ্ছা দেখো এখানে 12 আছে, এটা তো পসিবলই নয় কারণ এটা স্কোয়ার তো এমনি 144 হতো, তাহলে কি চলে এলো 1.2, কারণ দেখে নাও 1.2 কে যদি 1.2 দিয়ে গুণ করো তাহলে টোটাল কত, 12 ইন্টু 12 144 হয়, কিন্তু এখানে পয়েন্টের পরে একটা, এখানে পয়েন্টের পরে একটা, মানে লাস্টের থেকে 2 ঘর আগে তোমার পয়েন্টটা বসে গেল, তাহলে 1.44 উত্তর হলো। বোঝা গেল? ওকে চলো পরেরটায় চলে যাই। এ বাস ট্রাভেলস 200 কিলোমিটার ইন 4 আওয়ার্স, ভালো কথা। ইফ ইট ইনক্রিজেস ইটস স্পিড 10 কিলোমিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক, ঠিক আছে, টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। তাহলে কি বলছে দেখো, ভালো করে কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ বাস ট্রাভেলস 200 কিলোমিটার ইন 4 আওয়ার্স, তার মানে
কি করছে যে 200 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়। এবার বলছে ইফ ইট ইনক্রিজেস ইটস স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার, মানে কি দাঁড়াও, তাহলে দেখে নাও টোটাল ডিস্টেন্স কত আছে এখানে, দাঁড়াও পেন সিলেক্ট করলাম এটা, তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে এখানে, 200 কিলোমিটার আছে বলা আছে। টোটাল টাইম লেগেছে কত, টাইম লেগেছে হচ্ছে 4 ঘন্টা, তাই তো। তার মানে স্পিড কি করে পেয়ে যাব, আমরা জানি ডিস্টেন্স বাই টাইম করলে আমরা স্পিড পেয়ে যাই, যেটা পেয়ে গেলাম কত 50, কত 50 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলাম। তাহলে 1 ঘন্টায় কি হলো না 50 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলাম তার স্পিড। তাহলে এ বাস ট্রাভেলস 200 কিলোমিটার ইন 4 আওয়ার্স, 4 ঘন্টায় সে সেটা যাচ্ছে। এবার কি করছে বাসটা, তার ইফ ইট ইনক্রিজেস ইট স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার, মানে সে তার স্পিডটাকে কি করলো 10 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিল। মানে আগে ছিল 50, এখন কি হয়ে গেল, এখন হয়ে গেল তার কত স্পিড, 50-এর সাথে 10 যোগ করে হয়ে গেল হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার যদি তার স্পিড হয় এখন, তাহলে কি বলেছে হাউ লং উইল ইট টেক টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, তার মানে 200 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, তাহলে 200 ডিভাইডেড বাই আমরা কি করে দেবো 60 করে দেবো। দেখো কি পাচ্ছি 3 ঘন্টা তো পাচ্ছি, তার সাথে কি পাবো, তার সাথে দেখো আরো আমার কি লাগছে পড়ে আছে কত 60 আর 3 ঘন্টায় 180, মানে 20/60 পড়ে আছে, কাটাকুটি করে 1/3, মানে 3 ঘন্টা 1/3 পাচ্ছি, 1/3 কে 60 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 20 মিনিট, তাই তো। তাহলে 3 ঘন্টা 20 মিনিট ইজ দ্য আনসার। এখন এখানে যেহেতু সেরকম আনসার নেই, তাহলে ক্লোজেস্ট আনসার আমাকে 3.5 নিতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল আনসার কত 3 পূর্ণ 1/3 ঘন্টা, সেটাকেই আমি ক্লোজেস্ট আনসার হিসাবে এখানে 3.5 নিলাম, কারণ বাকি অপশন আমাদের নেই। বোঝা গেল, কোই সমস্যা? ওকে, চলো পরেরটায় চলে গেলাম। আবার একটা স্ট্রিম হবে, আচ্ছা। এবারে কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই জিনিসটার ভ্যালু বলেছে। আমি এই কোশ্চেনটা তোমাদের করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা একটুখানি করো, খুব সোজা, নিজেরাও বুঝতে পারছো। 1/2 প্লাস 1/4 প্লাস 1/3 ইন্টু 1/2, তাই তো। তাহলে কি আছে এখানে, জাস্ট গুণ করবে, গুণ করে যোগ করবে, করে দেখে নেবে কত উত্তর আসছে, ঠিক আছে। পরেরটায় চলে গেলাম, কিছু কোশ্চেন নিজেরাও করো পরে। আচ্ছা, এ পারসন কভার্স 1/3 অফ এ জার্নি অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রেস্ট অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি, মনে পড়ে কুমারেশ অঙ্কটা দেখে? তাহলে দেখো 1/3 অংশ যাচ্ছে কত 40 কিলোমিটার পার ঘন্টা, তাই তো। আর বাকিটা যাচ্ছে কত 2/3 অংশ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে খেয়াল করে দেখো 1/3 অংশ জার্নি, এই টাইপের যখনই অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ককে যা হোক একটা টোটাল জার্নির লেন্থ ধরে নেবে, যদি সুবিধা হয় টোটাল একটা জার্নির লেন্থ ধরে নেবে, এমন একটা সংখ্যা ধরবে যা দিয়ে মোটামুটি এগুলো কাটাকুটি করা যায়, এমন একটা সংখ্যা ধরবে যা দিয়ে মোটামুটি এগুলো কাটাকুটি করা যায়। সাপোজ ধরো তুমি এখন বলবে যে কত ধরবো, চলো একটা 600 র্যান্ডম ধরে নাও, তোমাদের সুবিধা হবে, কেন ভুল হওয়ার কোনো চান্স নেই। ধরো র্যান্ডম টোটাল ডিস্টেন্স যেটা, সেটা ধরে নিলে হচ্ছে 600, টোটাল ডিস্টেন্স ধরো 600। এবার কি বলেছে জার্নির 1/3 ডিস্টেন্স 40 করে গেছে, ঠিক আছে। তাহলে জার্নির 1/3 ডিস্টেন্স মানে কি 600-র 1/3 ডিস্টেন্স মানে 200 কিলোমিটার। এই 200 কিলোমিটারটা সে কি স্পিডে গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে 200/40 করে দিলে আমি কি পেয়ে যাব 5 ঘন্টা টাইম লেগেছে তার, বলতে পারি 5 ঘন্টা টাইম লেগেছে। এবার বাকি যে ডিস্টেন্সটা আছে তাহলে কত আছে, সেটা বাকি ডিস্টেন্স আছে হচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে। এটা 600 না নিয়ে তুমি আরো বড়ও নিতে পারো, 1200 নিতে পারো, যা খুশি তুমি নিতে পারো, নিলেও কিন্তু তোমার ভ্যালু একই আসবে। তুমি বলবে যে কম নিতে পারি, হ্যাঁ কমও নিতে পারো, তুমি এখান থেকে কম নিলে কত নেবে, তুমি নিয়ে নাও এখান থেকে 1/3 দিয়ে কাটাকুটি করার মতো যদি তুমি নিতে চাও, এটাকে তুমি ধরো কথার কথা বলছি, ধরো তুমি এটাকে 100 নিও না, এটাকে 300 নিয়ে নাও, সেটাও তুমি করতে পারবে। তুমি 600 যেটা খুশি নিয়ে তুমি করতে পারবে, ঠিক আছে। এবার দেখো
এই জিনিসটার, তাহলে কি পেলে, কিছুটা ডিস্টেন্স। দেখো একটা জিনিস হয় যে তুমি এরকম এলসিএম ধরে কিছুটা করতে পারো, অথবা আরেকটা হয় ডাইরেক্ট এক্স ধরেও করতে পারো, ওটাতেও ক্যালকুলেশন কিন্তু খুব কমই হবে। আমি যদি এক্স ধরে একবার করি, জাস্ট দেখে নেও কতটা তাড়াতাড়ি সেটাতেও হয়। ধরো বলেছে 1/3 জার্নি, মানে x/3, এটা হচ্ছে তার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা সে গেছে কত, 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই তো। x/3 ডিস্টেন্সটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে টোটাল কত হচ্ছে x/120, তাই তো। x/120, এটা কি লেগেছে, এটা ঘন্টা লেগেছে, হলো। সেম ভাবে যদি বাকি জার্নিটা কত আছে, বাকি জার্নিটা হচ্ছে 2x/3 আছে কিনা, কারণ টোটাল জার্নি x, তার 1/3 চলে গেছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে এই পোর্শনটা, তাহলে সেটার ভ্যালু কত, সেটা 2x/3, সেটা গেছে কত 60 কিলোমিটার বেগে, তার মানে এটার জন্য সময় লেগেছে কত 2x/180, যেটাকে আমরা কাটাকুটি করে বলতে পারি x/90। তাহলে দেখো প্রথমটায় বেরিয়েছে x/120, পরেরটায় বেরিয়েছে কত x/90। এই দুটোই কি, এই দুটোই হচ্ছে তার টাইম, ঠিক আছে, এই দুটোই হচ্ছে তার টাইম। তাহলে তার টোটাল টাইম কত লাগলো, টোটাল টাইম লাগলো কত, 120 আছে আর এখানে 90 আছে। আচ্ছা, তার 9×3 9×2 18, আচ্ছা 36, তাহলে 360, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, তাহলে 360, উত্তরটা মিলছে না কেন, 3 4 আর 3 7, এটা 120, 3, এখানে হচ্ছে 90 × 4, মানে হচ্ছে 7/360 আওয়ার, তাহলে 360/7 করলে উত্তর 360/7 মানে 50-এর থেকে একটু বেশি, মানে 55 ক্লোজেস্ট আনসার যাচ্ছে। আচ্ছা 60 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 1/3 জার্নি, আর এটা হচ্ছে 60। হ্যাঁ এটা তো উত্তরগুলো, এটা তো দশমিকে আসবে উত্তর। দেখো তো যারা করেছো তাদের উত্তরটা কি দশমিকে আসছে, একবার চেক করে নাও। কেউ যদি করে থাকো একবার দেখে নাও যে উত্তরটা দশমিকে আসছে কিনা। 360/7 এইটা আসছে উত্তর, তাহলে সামথিং আসবে ধরো হচ্ছে 51 পয়েন্ট সামথিং, ঠিক আছে। একবার একটু, হ্যাঁ মুখে মুখে করেও তাই আসছে তো, ঠিক আছে ওকে। নইলে এমনি আরেকটা ভাবেও করা যায় এগুলোকে, কিন্তু একই ঘটনা, যদি উত্তর ভুল থাকে তো এটা কিছু করার নেই। 360 যদি টোটাল ডিস্টেন্সটাও ধরে নেওয়া যায়, 360 টোটাল ডিস্টেন্স ধরলে তার 1/3 মানে হচ্ছে 120, 120 40 কিলোমিটার বেগে, মানে হচ্ছে 3 ঘন্টা সময় নিচ্ছে। সেম পড়ে থাকছে কত, পড়ে থাকছে 120 বাদ দিলে 240, 240টা 60 করে গেছে, 60 করে গেলেও 4 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে 4 আর 3 কত হয় 7 ঘন্টা, 7 ঘন্টায় যাচ্ছে হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 360, তাহলে 360/7 করেও আমার তাই আসছে। ওই যে বলছিলাম না যে কিছু একটা ধরে নিতে, তুমি 360 ধরে নিতে পারো, যাতে দুটোর এলসিএমটা পেয়ে যাবে, ঠিক আছে, এভাবেও করা যায়। তো যেটা হোক ট্রিক তুমি লাগাতে পারো, তাতে গিয়ে তোমার উত্তরটা, এখানে অপশানগুলো একটু গন্ডগোল আছে, উত্তরটা সামথিং 51 পয়েন্ট 51.3 এরম টাইপের উত্তর চলে আসবে, ঠিক আছে। তাহলে 360 যদি তুমি টোটাল ডিস্টেন্স ধরো, তার 1/3 120, সেটাকে ভাগ করে 3 ঘন্টা, এখানে যদি বাকি ডিস্টেন্স কত 120 বাদ দেওয়ার পরে 240, সেটাকেও আমি 60 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, 4 আর 3 টোটাল 7 ঘন্টা, 7 ঘন্টায় যাচ্ছে 360, তাহলে 1 ঘন্টায় যাবে বলেও উত্তর বেরিয়ে চলে আসবে, ঠিক আছে ওকে। চলো পরেরটায় গেলাম, 21এরটায়। A sum of money is divided among 3 friends, কত আছে, A gets half, B gets 1/3, তাহলে তিনজনের কি বলেছে, বলেছে তিনজনের রেশিওটা বলে দিয়েছে, and C gets the rest। তাহলে কি বলেছে, a sum of money is divided among 3 friends, মানে তিনজন ফ্রেন্ডের মধ্যে এমনভাবে ডিভাইড করা হয়েছে যে A gets কত 1/2, B gets 1/3, আর C gets কত রেস্ট। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি টোটালটা 1 পার্ট ধরি, টোটাল অ্যামাউন্টটা 1 পার্ট ধরি, তাহলে 1 পার্ট থেকে এ কত পেয়ে গেছে 1/2 পেয়ে গেছে, তাই তো, আর বি কত পেয়ে গেছে 1/3 পেয়ে গেছে। তার মানে এই টোটালটা যদি বাদ দিই,
তাহলেই আমার কে পড়ে থাকবে, সেটাই আমার সি পাবে। তাহলে কত আছে, এলসিএম 6 হলো, 6 মাইনাস 3 মাইনাস 2, মানে দেখো 1/6 পার্ট কি আছে, 1/6 পার্ট সি পেয়েছে। এই 1/6 পার্টের ভ্যালু কত বলা আছে, 200, তাই তো 1/6 ভাগের ভ্যালুটা কত বলা আছে, 200। তাহলে 1 ভাগের ভ্যালুটা কি হবে, 200 কে 6 দিয়ে গুণ করব, করলে কত পাবো, 1200। তাহলে অ্যান্সার কত এলো, অপশন সি ইজ দা 1200 ইজ দা আনসার। ঠিক আছে, খুব সোজা। জাস্ট কি করলাম, 1-এর 2 পেয়েছে এ, 1-এর 3 পেয়েছে বি, তাই ওদেরকে বাদ দিয়ে দিলাম। যেটা পড়ে রইলো টোটালটাকে আমরা 1 ধরি, 1 থেকে বাদ দিলে আমরা এটা পাবো, সেখান থেকে উত্তর পেয়ে গেলাম। পরেরটা, হোয়াট ইজ দ্য স্মলেস্ট, হ্যাঁ হুম 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 400/60 করলে 50 নয়, ঠিক আছে, ক্যালকুলেশন ভুল করেছো, ওই জন্যই তো আমি লাস্টে চেঞ্জ করলাম, করেও দেখলাম যে সেই একই ওইরকম ভগ্নাংশ মার্কা যাচ্ছে না, দূর বেকার হয়ে গেল, বেকার আমি চেঞ্জ করতে গেলাম। ওই 400 ধরে করলেই হয়ে যেত, বরং সংখ্যাটাকে একটুখানি ক্যালকুলেট করে নিয়ে ভেবে নিয়ে এলসিএম নিলেই হয়ে যেত। ঠিক আছে, যাই হোক, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 3600 মাস্ট বি ডিভাইডেড টু গেট আ পারফেক্ট কিউব। তার মানে এদের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে 3600কে যদি ভাগ করো তাহলে কি আসবে, পারফেক্ট কিউব আসবে। দেখো আমি এখন বলতে পারতাম যে তুমি 25 দিয়ে একবার ভাগ করে দেখে নাও, মানে অপশন চেক করে একবার দেখে নাও যে যেটা দিয়ে ভাগ করে তোমার মনে হচ্ছে একটা কিউবিক নাম্বার আসছে, সেটাই তোমার উত্তর। ঠিক আছে, এবার দেখো 50 উত্তর এখানে হওয়ার চান্স নেই, কারণ 50 দিয়ে যদি ভাগ করো, মানে টেকনিক দেখিয়ে দিচ্ছি তারপর অপশন টেস্টিং। হ্যাঁ, টেকনিকটা দেখে নাও কি আছে। টেকনিকটা হচ্ছে এটা, মেনলি হচ্ছে 3600 কে আমরা কি করব, আমরা মানে ফ্যাক্টরাইজেশন করব, যেটাকে বলে প্রাইম ফ্যাক্টর। তাহলে প্রথমে আসবে 1800, তারপরে 2 দিয়ে করলে কত আসবে, দেখো 900, তারপর আবার 2 দিয়ে করলে কত আসবে, 450, তারপর আবার 2 দিয়েও করতে পারো, 3 দিয়েও করতে পারো, যাই খুশি, 225, আবার এবার দেখো 3 দিয়ে করে দাও, কত আসে 75, আবার 3 দিয়ে করো, কত আসে 25, দাও 25, এটাকে 5 দিয়ে করো, কত আসে 5 5 25। খেয়াল করে দেখো, কিউবিক নাম্বার পেতে গেলে তোমায় কি করতে হবে, কিউবিক নাম্বার পেতে গেলে তোমাকে অলওয়েজ সেটার একটা পেয়ারে ভাগ করতে হবে। আমি কিছু ভাগ ভুল করিনি তো, 2 দিয়ে করলাম 1800, আচ্ছা এখানে 2 দিয়ে করলাম 900, 2 দিয়ে করলাম 450, 2 দিয়ে করলাম 225, আবার 3 দিয়ে করলাম, 3 দিয়ে করলে 75, 3 দিয়ে করলাম 25, 5 দিয়ে করলাম 5। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে 2 ইন্টু 2টো 3 ইন্টু 2টো 5, তাই তো। তাহলে আমাদের যদি এটা পারফেক্ট কিউব আনতে হয়, পারফেক্ট কিউব আনতে হয়, তাহলে এখানে এই দুটোকে ওড়াতে হবে। আচ্ছা বলেছে দেখো ভাগ করতে হবে, তাই তো, মাস্ট বি ডিভাইডেড বলেছে, মাস্ট বি ডিভাইডেড। যদি ডিভাইডেড বলে তাহলে আমায় কি হচ্ছে, 2টো 5কে সরাতে হবে, কারণ এদের একজন পেয়ার দরকার ছিল, সেই পেয়ার নেই। তাহলে 2টো 5 সরে গেল, মানে 25 সরে গেল। আচ্ছা 25 সরে যাওয়ার পরে দেখো এই যে আছে 3 ইন্টু 3, এই যে 3 ইন্টু 3 মানে 9, সেটাও সরে যাবে, আর একটা 2ও কি হবে এখান থেকে সরে যাবে। এই কোশ্চেনটার অপশানগুলো গন্ডগোল আছে, একটু অপশানগুলো গন্ডগোল আছে, কারণ ডাইরেক্টলি অপশান মানে মিলছেই না। ঠিক আছে, যাই হোক, তাহলে টেকনিক্যালি এটা হচ্ছে যে 3600 আছে, 3600কে আমরা সবার প্রথম কি করলাম, জাস্ট প্রাইম ফ্যাক্টর করে নিলাম। তাহলে প্রাইম ফ্যাক্টর যদি করে নিই, করে নেবার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিউব যদি বলে, এবার যদি এটা স্কোয়ার বলতো অন্য কিছু হতো, যাই হোক, কিউব যদি বলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 3টে 2 একমাত্র কিউবে আছে, বাকি কি আছে, বাকি কেউই কিন্তু কিউবে আমাদের নেই, তাই তো, বাকি কেউই আমাদের কিউবে নেই। তাই জন্য আমাদেরকে ভাগ করতে হবে কিন্তু সেই জিনিসটা দিয়ে যেটা আমাদের কিউবে নেই। তাহলে কারা নেই, 25 নেই, 9 নেই, আর 2 নেই, মানে 450 এরা নেই। তাহলে দেখো
450 দিয়ে যদি 45 দিয়ে তুমি এটাকে ভাগ করতে, অপশানের মতো করে যদি যেতাম, দেখো 25 দিয়ে যদি ভাগ করি, 25 দিয়ে ভাগ করা মানে কি হচ্ছে, 25 দিয়ে ভাগ করা মানে 25 দিয়ে ভাগ করো, দেখো কত আসছে, 25 সাথে সরি 25 একে 25 কত থাকছে, 25 একে 25 110, মানে 25 চারে 100, দেখো 14 চলে আসছে, 25 চারে 100, আচ্ছা কত হলো 3600, সেটাকে ভাগ করছি হচ্ছে আমরা 25 দিয়ে, তাহলে 25 একে 25 110, 25 চারে 100, 144, এটা আসছে কিন্তু স্কোয়ার নাম্বার, এটা কিউব নাম্বার নয়, ঠিক আছে। সেম ভাবে 45 দিয়ে ভাগ করো, দেখো 45 দিয়ে ভাগ করলেও যেটা আসবে সেটা কিউব নাম্বার নয়। সেম ভাবে 50 দিয়ে ভাগ করো, 50 দিয়ে ভাগ করেও যেটা পাবে, দেখো কি পাচ্ছ, 5 দিয়ে এটাকে কেটে দিলে এটা চলে গেল, তাহলে 50 দিয়ে ভাগ করলেও কত পাবে, 72 পাবে, সেটাও কিউব নাম্বার নয়। তার মানে কি এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু কারেক্ট নেই, কারণ আমাদের চেয়েছে হচ্ছে পারফেক্ট কিউব নাম্বার। তুমি যখনই ফ্যাক্টরাইজ করলে করে দেখছো এই তিনজনই একমাত্র দুয়ের পেয়ার আছে, বাকি কিন্তু কেউ পেয়ার নেই। তাই জন্য কি হচ্ছে যে বাকি যারা এক্সট্রা আমার লোকজন আছে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তার মানে এই 3600-কে যদি তুমি 450 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, 8 আসবে, 8 হবে হচ্ছে একটা কিউব নাম্বার। এগুলো হচ্ছে লজিক। দেখো অপশন কি আছে না আছে এটা তোমার ভেবে লাভ নেই, ঠিক আছে। কিছু কিছু অঙ্কের হয়তো প্রিন্টিং এর সময় কিছু এদিক ওদিক হয়ে যেতেও পারে, ঠিক আছে, কিন্তু লজিকটা বুঝে নাও যে কোন লজিকে তোমরা এটা করবে, সেই লজিকটা শিখে গেলে কিন্তু অঙ্ক তোমার কাছে ইজি মনে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, হতে পারে যদি অপশানে একটা করে জিরো কম থাকে তাহলে 450 যদি এখানে থেকে যায় তাহলে সেটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো পরেরটা যাই। হ্যাঁ মানে এইরকম কি বলতো, ওই টুকটাক একটু অপশন ভুল থাকলে কি বলতো করতে গিয়ে মনে হয় যে কি জানি ঠিক করছি, তো মানে এরকম সেই হয়ে যায়, একটা মনের মধ্যে চলে। যাই হোক, ইফ এ স্টুডেন্ট গেটস 35% মার্কস অ্যান্ড ফেল বাই 15 মার্কস হলো, while another student gets 40 marks and 10% more than the passing marks, what is the passing percentage? ভালো করে খেয়াল করো কোশ্চেনটাই কি বলেছে, ইফ আ স্টুডেন্ট গেটস 35% মার্কস পেয়েছে এবং কি হয়েছে 15 নম্বরে ফেল করে গেছে, তাহলে কিছু একটা তো পাসিং মার্কস আছে, মানে এই কোশ্চেনটাও না একটু মনে হচ্ছে হালকা গড়বড় আছে, তাও দেখছি দাঁড়াও। আচ্ছা, এই স্টুডেন্ট কি হয়েছে 35% মার্কস পেয়েছে, মার্কস পেয়ে কি হয়েছে, মার্কস পেয়ে সে 15 নম্বরে ফেল করে গেছে, মানে পাস মার্কস কত হতো, এটা 35% মার্কস তার সাথে 15 পেলে সে পাস করতো। while another স্টুডেন্ট যে আছে সে কি হয়েছে 40% মার্কস পেয়েছে, তাহলে 40% ধরো মার্কস পেয়েছে, তার থেকে কি হয়েছে 10 মার্কস কম, 10 মার্কস কম পেয়েছে, তাই তো। তাহলে এখান থেকে যদি হিসাব করে দেখি আমরা কি পাবো, দেখো এখানে 35 আর এখানে এটা, মানে 35 কে এদিকে নিয়ে এসো, এটাকে এদিকে নিয়ে এসো, এই সরি 10% নয় 10 মার্কস, ঠিক আছে। তাহলে 35 কে এদিকে নিয়ে এলাম, তাহলে কি পাবো 25 সমান সমান কি পেলাম 5%, তাই তো। 25 সমান সমান 5% পেলাম কিনা, 5% এর ভ্যালু কত পেলাম 25 পেলাম। এবার খেয়াল করে দেখো 5% এর ভ্যালু যদি 25 হয় তার মানে 1% এর ভ্যালু কত, 1% এর ভ্যালু হচ্ছে 5, তাই তো। 1% এর ভ্যালু কত 5, 1% এর ভ্যালু যদি 5 হয়, আমাদের চেয়েছে কত এখানে 15%, এই মানে 37 থেকে 15 নম্বর কম, এই 15টা মানে কত পার্সেন্ট, এই 15 মানে হচ্ছে 3%, কারণ 1% মানে যদি 5 হয় 15-র ভ্যালু কত 3%, তাহলে পাসিং পার্সেন্টেজ কত 35 ছিল, তার সাথে আরো 3% যোগ হলো, হয়ে কত পেলে 38% ইজ দ্য পাসিং মার্কস। বা সেম করতে পারতে 40 ছিল, 10 মানে কি 10 মানে 2%, তাহলে 40% মাইনাস 2% করেও তুমি 38% মার্কস আনতে পারতে, রাইট। চলো পরেরটা যাওয়া যাক। A sum of money amounts to এত in compound interest 10%, what is the principal amount? এটা খুব সোজা, এটা দেখেও উত্তর মারা যায়, আশা করি তোমরা সেটাই করবে। দেখো এটার আমি টেকনিক শিখিয়েছিলাম যে 10%
10%, এটাকে কি লেখা যায় 10/100, তার মানে কাটাকুটি করে যদি পাবো কি 1/10, মানে যে টাকাটা 10 টাকা ছিল 1 বছর বাদে সেটাই 11 টাকা হয়ে গেল। এখন 2 বছর বলেছে, তার মানে 10-এর কি হবে স্কোয়ার হবে, 1 × 2 হলো 11 স্কোয়ার, মানে যে টাকাটা তোমার 100 টাকা এখন ছিল সেটাই 1 বছর বাদে কত হয়ে গেছে, এই 2 বছর বাদে কত হয়ে গেছে, 2 বছর বাদে 121 টাকা হয়েছে। এখন অ্যামাউন্ট কত বলে দিয়েছে 2420 বলেছে, তাই তো 2420, তাহলে 121কে দেখো 20 দিয়ে গুণ করলে তুমি এটা পাবে, তার মানে 100কেও কি করবে 20 দিয়ে গুণ করো, উত্তর চলে আসবে তোমার কত 2000 টাকা। ঠিক আছে, উত্তর চলে আসবে 2000 টাকা। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই, কিচ্ছু নয়। 10% বলেছে তাই সেটাকে লেখা যায় 1/10, তার মানে 10 টাকাটাই 1 বছর বাদে 11 টাকা হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সবসময় কি করি মাথায় স্কোয়ার করি, তাহলে 10 টাকার যেটা ছিল সেটাই 100 টাকাটা 121 টাকা হয়েছে, তাহলে 121 টাকা যে হয়েছে সেটাই এখন ভ্যালু কত বলেছে 2420, তাই 20 দিয়ে গুণ করেছি, এদিকেও 20 দিয়ে গুণ করেছি, উত্তর বেরিয়ে চলে এসছে। চলো পরেরটায় যাই। আচ্ছা দেখো, দ্য সাম অফ স্কোয়ারস অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার, কি বলেছে দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য 3 কনজিকিউটিভ অড নাম্বার কত বলেছে 251, হোয়াট ইজ দ্য মিডল নাম্বার, তাহলে মাঝখানের সংখ্যাটা তোমায় জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে খুব সোজা, দেখো তো এই টাইপের কোয়েশ্চেন আমি শিখিয়েছিলাম, যখনই তোমায় এরম টাইপের কোয়েশ্চেন দেবে সবসময় মাঝের সংখ্যাটাকে ধরে নেবে, সবসময় কি করবে মাঝের সংখ্যাটাকে ধরে নেবে। মাঝের সংখ্যাটা কত ধরো x ধরে নাও, তাহলে x এর স্কোয়ার, আচ্ছা তার আগের সংখ্যাটা কি হবে x - 2 এর স্কোয়ার বলতে পারো, তাই তো, আর পরের সংখ্যাটা কি হবে x + 2 এর স্কোয়ার বলতে পারো, সেটাই সমান কি বলেছে, সেটাই সমান বলেছে হচ্ছে 251। ঠিক আছে, ক্লিয়ার হলো কথাটা, কি বললাম যে মাঝখানের সংখ্যাটাকে x ধরবে, তার আগের সংখ্যাটাকে x - 2 ধরবে এবং পরের সংখ্যাটাকে x + 2 ধরে নেবে, কারণ পরপর 3টে কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, যে কোনো দুটো অড নাম্বারের মধ্যে গ্যাপ অলওয়েজ 2 থাকে। তাহলে এবার দেখো এটাকে তুমি কি করতে পারো, দেখো একটা জিনিস ভেবে দেখো, এখান থেকে কি কি আসছে, এখান থেকে একটা x² - 4x + 4 + x² প্লাস এখান থেকে কি পাবে ফের x² + 4x + 4 = পাবে 251। দেখো তো এই 4x আর এই 4x কেটে বেরিয়ে গেল, এমনিও জানো যে এটা আর এটার ফর্মুলা 2a² এর ফর্মুলা হয়, যাই হোক আমি এমনি ভেঙেই দেখিয়ে দিলাম। তাহলে কে কে পড়ে থাকছে, একটা x², দুটো x², তিনটে, তার মানে 3x² প্লাস কে পড়ে থাকছে 4, আর এখানে 4 8, তাহলে 3x² লিখতে পারি 243 লিখতে পারি তো, কোনো অসুবিধা আছে নেই আশা করি। তাহলে সেখান থেকে x² এর ভ্যালু কি পাবো 81 পেয়ে যাবো, তাহলে x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু দেখো 9 পেয়ে গেলাম, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত 9, যেটা আমাদের মিডল নাম্বার চেয়েছে সেটা আমরা পেয়ে গেলাম 9। ক্লিয়ার? ঠিক আছে, ওকে চলো পরেরটা। আচ্ছা পরেরটা কি আছে, এ সাম অফ মানি at simple interest becomes 8000 in 2 year, 10000 in 4 year, what is the principal amount? তাহলে দেখো কি আছে, কোনো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, কোনো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল, যেটা কি হয়েছে না 2 বছরে কি হয়েছে সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট বিকামস 8000, তার মানে 4 বছরে কত হয়েছে, 4 বছরে হয়ে গেছে সুদে মূলে 10,000, তাই তো, এটাই কি আছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই দুটো মিলেই তো 10,000 হয়েছে, তাই তো। আবার দেখো সেম ভাবে 2 বছরে এই প্রিন্সিপাল আর 2 বছরের যে ইন্টারেস্ট, এটা 4 বছরের ইন্টারেস্ট, এটা 2 বছরের ইন্টারেস্ট, মিলে কত হয়েছে, মিলে হয়েছে হচ্ছে 8,000। তাহলে এই যদি 2 বছরটা বাদ দিয়ে দিই, মানে 4 থেকে 2টা যদি বাদ দিয়ে দিই, তাহলে 2 বছরের কি পড়ে থাকবে
2 বছরে শুধুমাত্র ইন্টারেস্টটা পড়ে থাকবে, কারণ প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে বেরিয়ে যাবে। তাহলে 2 বছরের ইন্টারেস্টটা কত? 2000 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1000 টাকা, তাই তো? 1 বছরের ইন্টারেস্ট কত? 1000 টাকা। আরো সোজা দেখো, 2 বছরের ইন্টারেস্ট যদি 2000 টাকা হয়, টোটাল 2 বছরের টাকা কত ছিল? 8000। সেখান থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে কত? 6000। কি বললাম? 2 বছরে টোটাল টাকাটা কত ছিল? 8000 ছিল। তো তুমি তো পেয়ে গেছো 2 বছরের ইন্টারেস্ট কত। ইন্টারেস্ট হচ্ছে 2000। তাহলে 8000 থেকে যদি 2000 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে? 6000। এটাই তো তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, কারণ 8000টা কি ছিল? প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করেছিল। সেখান থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে দিলে পড়ে রইল হচ্ছে 6000 টাকা, যেটা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে? 1 বছরেরও বার করার দরকারই ছিল না, এটা বার করার দরকারই ছিল না। ঠিক আছে, চলো পরেরটায় যাই। আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 25 পার্ট ইজ 30। তাহলে কিচ্ছু নয়, এখান থেকে অপশন চেক করো। দেখো প্রথম অপশন কি আছে? 50। 50-এর 2-এর 5 কত হয়? 50-এর 2-এর 5 হচ্ছে 20 হয়। তাহলে 50 মাইনাস 20 করলে কত আসে? 30। এটাই আনসার, তাই তো? কারণ বলেছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 25 পার্ট। তাহলে 50-এর 2-এর 5 পার্ট কত হয়? 20। 50 থেকে 20 বাদ দিয়ে দেখো 30 পাচ্ছি। তাহলে এটাই অপশন, বাকিগুলো করেও দেখবে উত্তর সেটা আসবে না। রাইট? 27টাও হয়ে গেল, চলো 28টা। আচ্ছা, তোমরা একটু নিজে চেষ্টা করো এই কোশ্চেনটা, আমি 1 মিনিটে আসছি। ওকে? আশা করি এই অঙ্কটা উত্তর কত এলো? কারুর এলো উত্তর? এই রে, কেলো করেছে রে। দেখো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তুমি 20টা। আচ্ছা তাই? আচ্ছা দেখা যাক। দেখো ভালো করে, তুমি 20টা জিনিস কিনেছো, ধরো 10 টাকা দাম, তাই তো? 10 টাকা দাম 20টা জিনিস কিনেছো। তোমার জায়গাটা কিরম ভুল কনসেপশন সেটা আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। 20টা জিনিসের ধরো 10 টাকা করে দাম, তার মানে 200 টাকা দিয়ে তুমি জিনিস কিনেছো। এবার তুমি বেচেছো কত? 10 টাকা করে দাম নিয়েছো তো। এবার তুমি 25টা জিনিসের দামে তুমি 20টা জিনিসকে বেচলে, মানে 200 টাকা তুমি 25টা জিনিসে তুললে। যদি 25টা জিনিসের দামে তোলো, তাহলে একটার দাম তো 8 টাকা এসে যাবে বাবা। তুমি প্রফিট করলে না লস করলে? তুমি তো লস করে গেলে গো। তুমি তো 10 টাকায় কিনেছো আর বেচছো ক টাকায়? 8 টাকায়। তাহলে তোমার কি করে উত্তর অপশন দেখেই চলে এলো বাবা? বরং অপশন দেখেই বোঝা যাবে এটা হবে না। খুব সিম্পলি ভাবো, তোমাকে একটা জিনিসের দাম 10 টাকা বললাম, তুমি 20টা কিনেছো, তার মানে 200 টাকা তোমার দাম হচ্ছে।
এবার তুমি তো বেচছো ধরো কটা, সেলিং প্রাইস অফ এক্স, মানে 25টা তুমি 200 টাকায় বেচছো, তাহলে 25টা যদি 200 টাকায় বেচো তাহলে একটা জিনিসের দাম কত হবে, 8 টাকা হবে। তোমার তো কস্ট প্রাইসের চেয়ে সেল প্রাইস কমে গেছে বাবা, তাহলে তো তোমার লস হয়ে যাবে। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, তাহলে গল্পটা কি আছে, গল্পটা পুরো জাস্ট উল্টো, মানে আগের দিন এরম টাইপের অঙ্ক করিয়েছিলাম যেখানে তোমাকে প্রফিট জানতে চেয়েছিলাম, প্রফিট জানতে চেয়েছিলাম, আর বলেছিলাম হচ্ছে অঙ্কটায় এখানে ভ্যালুটা বলা ছিল। ঠিক সেম অঙ্ক ভেবে এটাকে করো, কিচ্ছু নয়, জাস্ট 16 অপশন দেখো। 16 অপশন মানে কি, যে তুমি 16টা আর্টিকেলই তুমি 200 টাকায় ধরো বেচে দিয়েছো, তার মানে বাকি যে 4টে আর্টিকেল আছে, 4টে আর্টিকেলের সেল প্রাইসটাই তোমার প্রফিট, তাই তো? 4টে আর্টিকেলের সেল প্রাইসটা তোমার প্রফিট। এবার তুমি কিনেছো কোনটা, তুমি কিনেছো নিশ্চয়ই 16টা, আমি কাউন্ট করব কেন, কারণ তুমি সেল প্রাইস নিয়ে কাজ করছো, তুমি তো কস্ট প্রাইস নিয়ে কাজই করছো না। তুমি তো যে 20টা কিনেছো যে দামে, 16টা বেচেই তোমার সেই দামটাই চলে এসছে, তাই তো? তাহলে 16টা বেচে যদি সেই দামটা চলে আসে, তাহলে 16টার বিক্রয় মূল্যটাই আমার টোটাল ক্রয় মূল্যের কাজ করছে। তাহলে 4টে যে জিনিস, সেই 4টেই তোমার প্রফিট। তাহলে 4/16 ইন্টু 100 করো, দেখো তোমার 25% চলে আসে, যেটা হচ্ছে এটার সাথে মিলে গেল। তাই আমি অঙ্কটাকে জাস্ট ঘুরিয়ে ভাবলাম, ঘুরিয়ে ভাবলাম কি আগের দিন যেহেতু তুমি অঙ্কটা করেছো, এরম অঙ্ক করানো হয়েছে, তাই জন্য এই সেম কোয়েশ্চেনকে আমি ঘুরিয়ে তোমাদের দেখালাম। দেখো উত্তরটা এক চান্সে 16 বেরিয়ে গেল। যেই 20-র চেয়ে বেশি তুমি জিনিসে, মানে ধরো 20টা কিনে তোমার যে টাকা লেগেছে, তুমি যদি 25টা বেচে সেই টাকা তোলো, তার মানে তো এক্সট্রা ভ্যালুটা তুমি নিজের থেকে বেয়ার করছো, তার মানে তো তোমার সেটা লস, তোমার তো কিছু এলো না, বরং তোমার থেকে পকেট থেকে বেরিয়ে গেল, তাই তো? তাহলে বেশি অপশন যদি 3টেতে থাকতো এমনি তারা হতো না, বুঝতে পারলে? এই হচ্ছে গল্প, ঠিক আছে? এই হচ্ছে গল্প, ঠিক আছে? চলো পরেরটায় আসি। হ্যাঁ বলো, ব্রড প্রসেসে দেখিয়ে দিন বলতে মানে এটাই পোষালো না তোমার? আচ্ছা আচ্ছা, দেখো জিনিসটা কি বলছে, তোমার হচ্ছে যে ইফ দ্য প্রফিট ইজ 25%, তার মানে কস্ট প্রাইস যদি তোমার 100 হতো, তাহলে সেল প্রাইস কত হবে, তোমার 125 হবে, হবে কি না? কস্ট প্রাইস যদি তোমার 100 হতো, সেল প্রাইস কত হতে হবে, 125 হতে হবে। তার মানে যদি কস্ট, হ্যাঁ, তাহলে তুমি এবার ভাবো যে যদি দুটোর রেশিও নিই, তাহলে কত হতে হবে, 100:125, মানে কত হলো, 4:5 হলো রেশিওটা, 4:5। মানে এবার ভাবো যে তুমি 5টা জিনিস যদি তোমায় প্রফিট করতে হতো, তার মানে 5টা জিনিস তুমি যে দামে, 5টা জিনিস তুমি যে দামে বেচছো, 5টা জিনিস তুমি যে দামে, এই সরি 4টে জিনিস তুমি যে দামে, এক মিনিট, তাহলে তুমি কি করছো, যে যে দামে তুমি 5টা জিনিস কিনছো, তোমায় 4টে জিনিস সেই দামেই বেচতে হতো কিনা বলো? এই রেশিওটা থেকে তুমি এটা বুঝতে পারছো কিনা যে 5টা জিনিস তুমি যে দামে কিনছো, 4টে জিনিস তোমায় সেই দামে বিক্রি করতে হতো, তবেই জিনিসটা ইকুয়াল হবে, হবে কিনা? 5টা জিনিস তুমি যে দামে কিনছো, 4টে জিনিস, তুমি যদি আরো হিসাবটা সোজা করো, ধরো এটাকে তুমি 4 দিয়ে গুণ করছো, এই সরি এটাকে তুমি 5 দিয়ে গুণ করছো, এটাকে তুমি 4 দিয়ে গুণ করছো, দেখো কত আসে, 500 টাকা আসে দুটোরই। তার মানে কি তুমি 100, হ্যাঁ হ্যাঁ, নো লস নো গেন করতে গেলে 4টে জিনিসকে, এই 5টা জিনিসকে তুমি যে দামে কিনছো, 4টে জিনিসকে তুমি সেই দামে বিক্রি করতে হবে। তার মানে তোমায় এখন কিনেছো কটা, 20টা আর্টিকেল, মানে 4 দিয়ে গুণ করেছো, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলে কত চলে এলো, 16 চলে এলো। বুঝতে পারা গেল? একদম সিম্পল জিনিস, কারণ জিনিসটা তোমার গেন হচ্ছে, গেন মানে তোমাকে প্রফিট করতে হচ্ছে, প্রফিটে কি হচ্ছে, জিনিসটা উল্টে যাচ্ছে রেশিওটায়, ঠিক আছে? চলো পরেরটাই যাচ্ছি। ওকে, তাহলে যিনি, যে ম্যাডাম ভুল করছিলে সে আশা করি ক্লিয়ার। আচ্ছা ওকে ওকে, তাহলে পূজা, আচ্ছা, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 25%, তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থ 25% বাড়ছে এবং ব্রেথ কি হচ্ছে 20% কমছে,
হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন এরিয়া, কিভাবে দেখিয়েছিলাম যে ওই সেই সেম ফর্মুলা যেটা আমরা করছিলাম যে 25 হচ্ছে কি বাড়ছে, মানে এটাকে +25 -20 নেবো, কেন, কারণ কমছে, ডিক্রিজ হচ্ছে মানে 20, আর কি বলেছিলাম প্লাস AB ইন্টু 100, A ইন্টু বি, বিটা আছে -/100, তাহলে এখান থেকে 5 প্লাস হচ্ছে, এখান থেকে 5 মাইনাস হচ্ছে, মানে আলটিমেটলি কি কোনো চেঞ্জ নয়, তাই 0% ইজ দ্য আনসার। ঠিক আছে, সাকসেসিভের ফর্মুলা দিয়ে করিয়েছিলাম মনে আছে, যে 25% বাড়ছে মানে 25 প্লাস হলো 20 কমলো, তাহলে 5 তোমার নেট বাড়ছে, কিন্তু ফর্মুলা কি আছে বলে আমায়, AB/100 বলে একটা পার্ট আছে, সেখান থেকে দেখো 25 20 500 হয় মানে -5, তাই 0 হয়ে গেল, কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে, চলো পরেরটা। আচ্ছা কোথায় গেল, পেরিয়ে গেলাম একটা অঙ্ক কি, আচ্ছা হ্যাঁ 30-এরটা দেখো, এ মিল্কম্যান হ্যাজ 2 টাইপস, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই টাইপের অঙ্ক দেখেওছো আগেও, যদিও এখানকার অপশন আচ্ছা 1:1 করা আছে, পরে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে দেখে নাও। এ মিল্কম্যান হ্যাজ 2 টাইপস অফ মিল্ক, ইন দ্য ফার্স্ট টাইপ দ্য রেশিও অফ মিল্ক হচ্ছে কত বলে দিয়েছে, মিল্ক আর ওয়াটার বলেছে, সেকেন্ডেও মিল্ক আর ওয়াটার বলেছে, বলছে হোয়াট টাইপ অফ রেশিও শুড হি মিক্স 2 টাইপস টু গেট এ নিউ মিক্সচার, যেখানে মিল্ক আর ওয়াটার কত থাকবে 3:1। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এই কোশ্চেনটা করতে যাই, আমাদেরকে প্রথম টাইপের মিল্ক কত আছে, প্রথম টাইপের মধ্যে মিল্ক কতটা আছে ভেবে দেখো, প্রথম টাইপের মধ্যে মিল্ক আছে 4/5 কিনা বলতে পারো, কারণ 4:1 আছে, তার মধ্যে 4 মিল্ক মানে 4/5 হচ্ছে তোমার মিল্ক, এটা হচ্ছে ফার্স্ট টাইপে। সেকেন্ড টাইপে মিল্ক কত আছে 7/10 কিনা, সেকেন্ড টাইপে মিল্ক আছে 7/10, আর তুমি যে নতুন মিক্সচার বানিয়েছো তাতে তুমি চাইছো কি, তাতে তুমি চাইছো হচ্ছে 3/4 মিল্ক, রাইট, তুমি চাইছো তাতে 3/4 মিল্ক। এবার এই টাইপের কোয়েশ্চেনে আমরা কি করি, অ্যালিগেশন ইউজ করি। অ্যালিগেশনের নিয়ম হচ্ছে যদি এটা থেকে এটা বিয়োগ করো, যদি এটা থেকে এটা বিয়োগ করো সেটা এখানে লিখবে, সেম এটা থেকে এটা বিয়োগ করতে হবে, মানে 4/5 থেকে তুমি বাদ দিচ্ছ 3/4, সেম এখানে করবে কি 3/4 থেকে তুমি বাদ দেবে কত 7/10। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালিগেশন, আমি ক্লাসে শিখিয়েছি নিশ্চয়ই যে কিভাবে অ্যালিগেশন ইউজ করতে হয়। তাহলে এখানে বিয়োগগুলো করে দেখো কত কত আসছে, এখানে হচ্ছে 20, 4×5 20 মানে 15, 15 মাইনাস 14, তার মানে কত আসে 1/20 আসে এখানে, ইস টু এখান থেকে কত আসে এখানেও 20, তাহলে 5×4 20 মানে 4×4 16 মাইনাস 15 করে 1/20 আসছে। তাহলে প্রথমটাতেও 1/20, দ্বিতীয়টাতেও 1/20, দুটোর রেশিও কত হবে 20 20 পুরো মুছে গেল, গিয়ে কে পড়ে থাকলো 1:1। ঠিক আছে, এটাকে বলে অ্যালিগেশন মেথড। যখন এই টাইপের মিক্সচারের অঙ্ক যারা যারা ক্লাস করেছো আমার, তারা আশা করি জানো যে অ্যালিগেশন মেথড কখন কিভাবে ইউজ করতে হয়, সেগুলো আমি ক্লাসে শিখিয়েছি। তাই এই মেথডেই এখানে আমরা করলাম, জাস্ট অ্যালিগেশন লাগালাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে চলো পরেরটায় গেলাম। 51% অফ এ নাম্বার ইজ 715, হোয়াট ইজ 21% অফ এ নাম্বার? এই খুব সোজা ভাই, খুব সোজা। কি করবে দেখো, 51% ইন্টু নাম্বার, তাই তো, সেটাই সমান 714 বলেছে, তাহলে নাম্বারটা কত, নাম্বারটা হতো 714 ইন্টু 100/51 করতে। এবার তোমায় চেয়েছে কি 28% চেয়েছে, তাহলে নাম্বারের 28% মানে কি, জাস্ট আরেকটা 28/100 দিয়ে এটাকে গুণ করে দেওয়া হলো। ঠিক আছে, 28/100 দিয়ে এটাকে গুণ করে দেওয়া হলো। এবার দেখো 100 100 কেটে গেল, এবার এই কাটাকুটিটা আমরা নর্মালি করব না, কিভাবে করব দেখো, এখানে আছে 4, এখানে আছে 1, যদি 4কে তুমি এটা দিয়ে ভাগ করো, ইউনিট ডিজিটে একটা 4ই থাকবে, তাই তো, কারণ 714কে তুমি 51 দিয়ে ভাগ করলে ইউনিট ডিজিটে তোমার একটা 4-এর গল্প আসবে, আর এখানে কি আছে 8 আছে, 4কে 8 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিটে কে আসে 2 আসে, তাহলে আনসার কত 392। বুঝতে পারলে, আনসার কত 392, কারণ দেখো আর কোনো ইউনিট ডিজিটে 2 দেওয়াই নেই, তাই আমাদের বেস্ট অপশন হচ্ছে ক্যালকুলেটও করলাম না, আমরা উত্তর বার করে নিলাম। ঠিক আছে, চলো পরেরটায় যাই। আচ্ছা দেখো কি বলছে, দ্য রেশিও অফ স্পিড
3:4 বলেছে, তাহলে রেশিও অফ স্পিড বলে দিয়েছে কত 3:4। তাহলে আমরা কি জানি স্পিড রেশিও কত আছে 3:4। তাহলে টাইম রেশিও কত হয় সবসময় তার উল্টোটা হয়, মানে 4:3, তাই তো। এবার বলেছে দেখো এ টেক্স 20 মিনিটস মোর দ্যান বি টু রিচ 20 মিনিটস মোর দ্যান বি। তার মানে কি এখানে ডিফারেন্সটা কত 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুটাই কত 20 মিনিট, তাই তো। এই 1 ইউনিটের ভ্যালুটাই 20 মিনিট। তাহলে জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন। তাহলে টাইম টেকেন বলতে কি হবে দেখো এই যে 20 পেয়েছো, 20 কে তাহলে 4 দিয়ে গুণ করবে, প্রথম জনের আসবে 80, 20 কে 3 দিয়ে গুণ করো, সেকেন্ড জনের আসবে কত 60। তাহলে অপশন কত, অপশন হচ্ছে বি, একটা হচ্ছে 80 একটা হচ্ছে 60। বোঝা গেল? কোনটা মাথার উপর দিয়ে গেল? আচ্ছা তোমার কোনটা অসুবিধা হলো তুমি বলো, আমি বলে দিচ্ছি আরেকবার। এইটা কিছু নয় দেখো স্পিড রেশিও বলা আছে, স্পিড রেশিও কত 3:4। তুমি কি জানো টাইম রেশিও কি হয় স্পিড রেশিওর উল্টোটা হয়, উল্টো হলে সেটা ব্যস্তানুপাতিক, মনে পড়ে? তাহলে ব্যস্তানুপাতিক হলে কত হবে 4:3। এবার দুজনের মধ্যে গ্যাপটা কত, দুজনের মধ্যে গ্যাপটা 1 ইউনিট, মানে টাইমের গ্যাপটা। তাহলে 1 ইউনিট যদি টাইমের গ্যাপ হয় সেটাই কত এখানে 20 মিনিট বলা আছে, কারণ দেখো এ বলেছে 20 মিনিট বেশি সময় নেয় কার থেকে বি এর থেকে। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা তুমি 20 পেয়ে গেলে, তোমায় জানতে হবে কি যে জানতে হবে তাদের অ্যাকচুয়াল টাইম কতক্ষণ লাগে। তাদের অ্যাকচুয়াল টাইম কত লেগেছে 4:3 লেগেছে, তাই 20 কে 4 দিয়ে গুণ করে একজনের 80 পেলাম, 20 কে 3 দিয়ে গুণ করে আরেকজনের 60 পেলাম। বুঝলে? আচ্ছা ঠিক আছে একটু স্লো করছি। ওকে চলো দেখো কি বলছে পি অ্যান্ড কিউ ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে পি আর কিউ একসাথে কি করছে 30 দিনে একটা কাজ করতে পারে। দে ওয়ার্কড অ্যাট ইট ফর 10 ডেজ অ্যান্ড দেন কিউ লেফট। তাহলে কিউ তারপরে চলে গেল। দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই পি অ্যালোন ইন 20 মোর ডেজ। হাউ লং উইল পি টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো কি বলছে যে টোটাল যদি তারা কাজ করত, টোটাল কাজ যদি তারা করতো তাহলে 30 দিনে কাজটা কমপ্লিট হয়ে যেত, ভালো কথা। তাহলে 30 দিনে যদি কাজটা কমপ্লিট হয়ে যেত ভালো। এবার বলেছে দেখো দে ওয়ার্ক অ্যাট ইট ফর 10 ডেজ, তার মানে 30 দেখো পি আর কিউ যদি বাবা দেখো পি বাবা পি প্লাস কিউ এরা যদি একসাথে কাজ করত তাহলে কত দিনে করতো 30 দিনে করতো। এবার তারা তো 10 দিন কাজটা করে নিয়েছে, মানে 30 দিনের মধ্যে 10 দিন অলরেডি করে নিয়েছে। তাহলে 30 দিনে যদি এক অংশ করতো তাহলে 10 দিনে তারা কতটা কাজ করবে 1/3 অংশ করবে কিনা, কারণ 30 দিনে তারা এক অংশ কাজ করে, তাহলে তারা 10 দিন একসাথে কাজ করেছে। 10 দিন একসাথে কাজ করা মানে কি কাজটার 1/3 অংশ হয়ে গেছে, কারণ 30-এর 1/3 10, তাই টোটাল কাজের 1/3 অংশ হয়ে গেছে। এবার দেখো তাহলে 1/3 অংশ যদি হয়ে যায় তাহলে কাজ বাকি কতটা, কাজ বাকি কতটা, এক অংশ আমাদের টোটাল কাজ, সেখান থেকে 1/3 বাদ দিয়ে দিলাম, তাহলে 2/3 অংশ বাকি আছে, তাই তো। এই 2/3 অংশটাই পি কত দিনে করেছে 20 দিনে করেছে। তাহলে 2/3 অংশটাই পি 20 দিনে করেছে, কেন, কারণ কিউ পারি চলে গেছে। তাহলে 2/3 অংশ করে হচ্ছে যদি 20 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে 20 ইন্টু 3/2 করলে 10 ইন্টু 3 30 তোমার উত্তর। তাহলে 30 দিনে কতটা করবে, কি করবে পি একা যদি কাজটা করতো তাহলে 30 দিনে কাজটা শেষ হয়ে যেত। কোনো অসুবিধা নেই তো? চলো পরেরটা। আচ্ছা দেখো কি বলেছে 70% অফ এ নাম্বার, 70% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু। তাহলে দেখো 70% বলতে আমরা কি বুঝি, 70% বলতে আমরা বুঝি হচ্ছে কি বুঝি আমরা 70/100, তাই তো। তুমি যদি ফার্স্ট নাম্বারটা x ধরে নাও তাহলে 70x/100 বলতে পারো, ইকুয়াল টু
3/5 অফ অ্যানাদার নাম্বার। এবার দেখো 70 আছে, তাহলে এখান থেকে শুধু 7 রাখো আর এখান থেকে আরেকটা জিরোকে উড়িয়ে দাও, তাহলে 7x/10 বলতে পারো। সেটাই সমান সমান কি বলেছে 3/5 অফ অ্যানাদার নাম্বার। তাহলে 3/5 তো লিখলেই অ্যানাদার নাম্বারটাকে y ধরে নিলে। এবার তোমাকে চেয়েছে কি ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের রেশিও, মানে x/y-টা চেয়েছে, তাই তো? x/y-টা চেয়েছে। তুমি কি করবে? কিচ্ছু নয়, এই y-টাকে তলায় নামাও, x এর তলাতে এই y-টাকে নামাও, 10টাকে ওপরে তুলে দাও, তাহলে 3 × 10 হয়ে গেল। আর এই 5টা তো তলায় অলরেডি ছিল, এই 7কেও কি করো এই তলায় নামিয়ে নিয়ে চলে এসো। কি করলে? এই জাস্ট y-টাকে তলায় নামালে, তার বদলে 10টাকে ওপরে তুলে দিলে, আর সেম এই 7টাকেও তলায় নামিয়ে দিলে। তাহলে কি পেলে দেখো, 5কে 2 দিয়ে করলে এটা পেলে, তাহলে 6:7 ইজ দ্য আনসার। তাহলে 6:7, ঠিক আছে, ইজ দ্য আনসার। চলো তাহলে আমরা মোটামুটি 34 অবধি আজকে করলাম। বাকি 16টা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। এই 16টা কোয়েশ্চেন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যেগুলো যেখানে ডাউট হবে সেগুলো আমাদেরকে জানিও। নেক্সট দিন আমরা তাহলে সেই কোয়েশ্চেনগুলো করে আবার তারপরে যেমনভাবে করতে থাকি সেমনিভাবে করতে থাকবো। ক্লিয়ার হলো? আশা করি ক্লাস ভালো লাগছে সবার। বাকিরা সবাই একটু রেসপন্স করে দাও। হ্যাঁ বলো কুমারেশ। হুম হুম, ওটা উপরে ওঠে কি করেছে? হ্যাঁ বলো, বলতে থাকো বলতে থাকো। আচ্ছা, কোথায় করেছিলাম গো? এই যে এটা 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 এইটা কেলো করেছে। আর আজকে এটাই, এই তো এটা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি করলাম। 100 লিখেছিলাম, অ্যামাউন্টটা হয়ে গেছে 200, তার মানে ইন্টারেস্টটা কত হয়েছে? 200 - 100, 100 টাকা ইন্টারেস্ট। ও তাহলে এটা তো 400 হয়ে যায় 20 স্কোয়ার করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দটা দেখো, শব্দটা দেখো, তোমার প্রশ্ন বুঝে গেছি কি বলেছো। এই যে দেখো শব্দটা কি লেখা আছে বাবা। ও তু শোনো ভাই, তুমি যে শর্টকাট ভাবছো না, আমার যদি অঙ্কে শর্টকাট থাকতো সবার আগে আমি অ্যাপ্লাই করে বেরিয়ে যেতাম, যাতে একটু সময়টা বাঁচানো যায় এখানে। হ্যাঁ, এটা তো 15 বছর উত্তর। এটা করাই যাবে না ভাই, কারণ হচ্ছে যে তুমি যেটা বলছো সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি যেটা বলছো সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা হচ্ছে সিম্পল সুদ। সিম্পল সুদে প্রত্যেক বছর সেম ইন্টারেস্ট দেওয়া হয়, চক্রবৃদ্ধি সুদে ইন্টারেস্টটা পাওয়ারে গিয়ে চলে যায়।
বুঝলে? আমরা একটা অঙ্ক চক্রবৃদ্ধিরও করেছি, সেটাতে দেখো আমরা 10 স্কোয়ার, 100, 11 স্কোয়ার, 121 এটা করেছি, বুঝতে পারলে? হ্যাঁ, ওই জন্যই তো আমি এটা হাইলাইট করলাম তোমায়। দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট বলেছে বাবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ডাউট কোনো অসুবিধা নেই, কিন্তু আমিও তোমার কোয়েশ্চেনটা বুঝেই বললাম যে এটা সিম্পল ইন্টারেস্টে বলেছে। তুমি যেটা যেই যে স্কোয়ার করতে বলছো, ফার্স্ট অফ অল এই 200 কে তো তুমি এইটা স্কোয়ার লিখতে পারো না,